যে সবে বরাতর রাত যেটা আসতে আছে এক অন্যর জন্য দোয়া করক্কা, নফল নামাজ বেশি করিয়া পড়ক্কা, সালাতুত তাসবিহ নামাজ পড়ক্কা। এই যে নামাজ যেটা আছে সালাতুত তাসবিহ নামাজ পড়িলে কি হয়? জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন। সুবহান। জানা অজানা সগীরা কবিরা, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়। এই নামাজ পড়ার তরিকা আছে, আমি তোরা দেখাই আপনাদের দিয়ার। যারার জানা আছে এফার বাখেও নতুন থাকলে বেড়া খাই দিলে দেখো নিয়ত করিলে বা নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাহতু, নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারি তো জানি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা। নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা, ছোট ছোট বাচ্চা তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চলিয়া, এরা আনা যায় না উসল্লি। নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নামাজর যে কোনো অক্ষর। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল, সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তাহরিমা বান্দিলাইলাম সুবহানাকা পড়িলাইবা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি পড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফারমু না সুজাস ওগু 15 বার পড়িতা। কতবার? 15 বার। 15 বার পড়িলাইবা। পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন। মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন। সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলাইবা আরো 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেরা লাগত সূরা মিলাইয়া হয়ে রুকুত যাই গিয়া বা দেখুন মিলছে না, বুঝাইছেন? সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10, আগে 15, ফয়লাও 15 বাদে 10, হইল কত? 25। এরপরে রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়েন, 5 বার পড়েন, ফড়ক্কা পড়িয়া আপনি ও তাসবিহটা আবার 10 বার পড়িলাইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 আর 10 হইল 35। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার পড়িলা কইল 45। এরপরে সজ্জাত গে তাসবিহ আদা করি আরো 10 বার হইল 55। সজ্জাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার 65। আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার। টোটাল এক রাকাতের মধ্যে সেই তাসবিহটা 75 বার কি করতে লাগে? পড়া লাগি। এক রাকাত 75 হই গেলে 4 রাকাত 4 75 300 বার। ও একবার সুজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে পড়ুদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা, উঠি আবার ও একই নিয়ম উঠিও ফয়লা 15 বার, ফয়লাও 15 বাদে 10 10 10 10 এমনি 75 ঘুরি যাইব। এই সালাতুত তাসবিহ নামাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা। আর এটা আমরা পারতাম না। আর একটা ফজিলত মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবার দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন। তবে 1 লক্ষ বার মাশাআল্লাহ সবার পক্ষে পড়ার সময় নাই, সম্ভব নাই, পারতা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়ক্কা। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, একে কিতাবি কান লেখইল লেখক হইলা গিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। এই কিতাবের মধ্যে লেখছেন সবে বরাতর রাত্রির মধ্যে তুমি জান এই দোয়াটা পড়িও, পড়া উত্তম। এতে 12 মাস পড়ক্কা কোনো অসুবিধা নাই। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই রাত ও দোয়াটা পড়া উত্তম বালা, কারণ এই রাত তো মাফ চাইতা আল্লাহর বান্দা হলে আল্লাহর কাছে মাফ চাইতা, মাগফিরাতের রাত। বেশ করি ও দোয়াটা পড়িতা। সেই রাতের মধ্যে দোয়াটা পড়া উত্তম। এই দোয়ার অর্থ হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ নিশ্চয় আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করা, আমি আপনার কাছে মাফ চাই। আর আপনার জাত হইলা গিয়া মাফ করিয়া দেনেওয়ালা। এর জন্য আমরা সবাই সবে বরাতর রাত্রির মধ্যে যখন আমরা দোয়া করবো, দোয়া করতে সময়
ও দোয়াটা করক্কা। আর যার যারই মাতৃভাষায় আল্লাহর কাছে সবে দোয়া করক্কা। এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন। ফেরেশতা হলে দেখুন খে কোন কাজের মধ্যে লিপ্ত আছেন, খে কোন ভাবে চলরা, খে কোন ভাবে খাইতরা, খে কিভাবে ঘুরিতরা, যে যে হালতে থাকবা সব হালত লেখো হইব বান্দা। এর লাগি দয়া করিয়া এই রাত যুবক বায়ান মোবাইলটা কন্ট্রোল করো, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করবা না। মসজিদে আসক্কা, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হওয়া, বেশি করিয়া নফল নামাজ পড়ন আর তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করন। এর লাগি হাজত নামাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত, হাজত নামাজ বেশি বেশি করি পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক্কা, কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নামাজ হিসাবে পারেন যদি, তাহলে উর্দে যদি পারেন 100 রাকাত, আর একবারও যদিও পারেন না 2-4 রাকাত নফল নামাজ পড়িতা। যার জন্য এই রাত্রির মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা। এর লাগি হাজত নামাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। কত হাজত আছে না আছে, রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক গো বেশ করি সারায় পড়ক্কা। এটা যদি পারেন আরো যদি বেশি পড়িতে পারেন আরো বেশি বালা। কোরআনের মধ্যে আছে ইমাম সাহেবরে কইলে বার করে দিবা, ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। এই আয়াতে করিমা যদি পারেন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা, আল্লাহর দরবার পড়িয়া রিজেকর লাগি দোয়া করবা। আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব, গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব। এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালাম মেহমান নামাজে যদি খরতা খরাইতে পারেন বালাম। সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি, আর সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সদকা খয়রাত করা। আল্লাহর কাছে সদকা করিয়া কইতা, আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দেও। আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও। আয় আল্লাহ সবে বরাতর রাত্রির খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করক্কা। ফকির মিসকিন দে দিলে বালা, মসজিদের ইমাম সাহেব সন্তান কাছে দক্কা দোয়া লক্কা, মসজিদের বাক্সত যদিও দেন দেখবা কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর লাগি যদি পারেন সামান্যতম থুড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করক্কা। এর জন্য এই রাত সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাক্কা আর খুশবু ব্যবহার করক্কা। খুশবু আতর বুঝাইছে না? আতর আছে না জ্বালা? আতর আছে সবে লক্কা। আতর খুশবু যেটা নবী বড় পছন্দ করতাম, আল্লাহর রাসূলে খুশবুরে বড় পছন্দ করতাম। এর লাগি সবে খুশবু ব্যবহার করবা। তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়ক্কা, তওবা ইস্তেগফার। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আল্লাহ যাতে একটি রাত তোমাদের জন্য নাজিল করলাম, যে রাত্রিটা হলো এমন এক মুবারক রাত। এই মুবারক রাত তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। আল্লাহর রাসূলের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ আমার পাশে নাই। হে আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, রাসূলুল্লাহ আমার পাশে নাই। হঠাৎ আয়েশা সিদ্দিকা তালাশ করডারাই, তালাশ করি করে রাসূলুল্লাহ দেখেন। আয়েশা দেখেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করডা। জান্নাতুল বাকির মধ্যে আয়েশা সিদ্দিকা দেখলা, দেখার পরে রাসূলুল্লাহরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রাত জান্নাতুল বাকির মধ্যে কেন?
তখন রাসূলুল্লাহ জবাব দেন, গো আয়েশা, তুমি কি জানো না আজকে যে রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত মানুষ নাজাত পাওয়ার রাত, এই রাত থাকছে গিয়ে রহমতের রাত। আমি আজকে রাত্রির মধ্যে মুর্দে গানার জন্য, আমার গোষ্ঠীর জন্য মুর্দে গানার জন্য জান্নাতুল বাকির মধ্যে আসিয়া দোয়া করিয়ার, যার জন্য এই রাত আবার দোয়া বার কবুলিয়তের রাত। এর জন্য আয়েশা গো, এই রাত যত বেশি পারবা দোয়া করতা, যত পারো নফলি আলি ইবাদত বেশি করে করতাম। এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দারে, আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া ঘুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতরে রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বান্দারে, আমি আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহারি খাইবার সময় মা বোন হলরে তাহাজ্জুদের নামাজের তাকিদ দেখুয়াও। এর ফরজর পরে নফল ইবাদত বেশি করে করতা। দোয়া করতে সময় অবহেলা করতাম না, দোয়াটা আমরা সুন্দর করে করতাম। দোয়া এমন এক ইবাদত, রাসূলুল্লাহ ফরমান, দোয়া ও মুখুল ইবাদাহ। দোয়া হইল সব ইবাদতের মূল। মগজও হয়েছে যেলা মানুষের মাথায় মগজ যেটা আসল, মগজ নষ্ট হয়ে গেলে মানুষ আর বাঁচবে না কোন যায়, জি না। এর লাগে সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া। মুবারকওয়ালা বরকতওয়ালা এমন এক রাত তোমাদের জন্য দান করা হয়েছে, যে রাত্রিটা ইয়া থাকছে গিয়ে শবে বরাত। এর জন্য এই রাত্রির ফজিলত শেষ নাই, হইলে অনেক আলোচনা আছে, অসংখ্য আলোচনা আছে। তবে উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, শুনছেন নিশ্চয়, যে রাত ইবাদত করলে হাজার হাজার মুকদ্দর, মানে অন্য কিতাবও আনছেন লাইলাতুল কদর রাত্রির মাত আনছেন, যেন হাজার হাজার রাত্রির তাকি বালা, আর শবে বরাত শ রাত্রির তাকি আরো বালা, শত শত রাত্রির তাকি আরো বালা। আর শবে কদর রেখা হয়েছে রাত হাজার হাজার রাত্রির তাকি আরো বালা। ই রাইত আমরা করণীয় কি করতাম কিতা, যদি কেউ বলে বেশ করি বাড়িত বাতি লাগাইমু জ্বালাইমু, শবে বরাত ফালন হয়ে গেছে, জি না হয়েছে না। যদি এখন বেশ করিয়া শবে বরাত তো রাত বালা বালা খাইমু, শবে বরাত ফালন হয়ে গেছে বলে, জি না। যদি এখন বেশ করি ফতে দিয়ে আটিমু খালি ঘুরিম, শবে বরাত ফালন হয়ে গেছে গে মাশাল্লাহ, জি না হয়েছে না। শবে বরাত তো রাত কর্তা কিতা, করণীয় কিতা, আমি ওতাল্লাই কইলাম। খেয়ে আসুন কোনো কোনো জায়গাত দেখবা বেশ করে খালি লাইটিং করডা, খালি সব বরাতর রাত করণ না নিলা কিছু জায়গা মনে করডা তো সব বরাত হয়ে গেছে গিয়া। খেয়ে আসুন ফটো খালি ভাগাইয়া ঘুরি ঘুরি রাত কাটাই লিতরা। খেয়ে আসুন বালা খাইয়া ঘুমাইয়া গল্প করিও খাটাই লিতরা। অত বালা এক রাত, যে রাত্রিটা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন, ওগো আয়েশা, ই যে রাত, এই রাত্রিটা হইল গিয়ে শাবান চন্দ্র 14 তারিখ রাত, যে রাত্রির মধ্যে আল্লাহ মানুষের রিজেক্টরে কুশাদা করেন, যে রাত্রির মধ্যে মানুষের আল্লাহ গুনারে মাফ দেন, যে রাত্রির মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন, যে রাত্রির মধ্যে আল্লাহ মানুষের বরকত দান করেন, এত বালা রায়। এই রাত আমরা অযথা সময়টারে আমরা নষ্ট করতাম না। এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদতের মধ্যে হাঁটাইতাম, আর বেশি বেশি করিয়া খালি আমরা কি করতাম, দোয়া করতাম। দোয়া করার তরিকাও আছে, এর লাগি ও রাত্রির মধ্যে আমরা এই দোয়াটা করতাম। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, দেখো পৃথিবীর মধ্যে কত ভাষা হল আছে না না, পৃথিবীর কত ভাষা আছে। কিন্তু আপনি আজকে ভারত থাকি যাইন পাকিস্তান গেলে উর্দু ভাষা মারতেও লাগবে, ইলা বাংলা ভাষা আর নাই। যাইন আপনি ইরাক গেলে দেখবা আরবি ভাষা চলে, যাইন আপনি সৌদি আরবি ভাষা চলে, যাইন আপনি আমেরিকা ইংলিশ ভাষা চলে, ইংল্যান্ডও যাইন ইংলিশ ভাষা চলে। এক একটা রাষ্ট্রের মধ্যে এক একটা রাষ্ট্রীয় ভাষা আছে, এই ভাষাটা হইল তাদের মেইন ভাষা। কিন্তু আপনি আমি গিয়া যদি বাংলা ভাষা মাতি, এই মাতি অন্য বুঝবো নি কোন চাই। কিন্তু আল্লাহ এমন এক জাত, বাংলায় ডাকো তোমার ভাষা দিয়া, হিন্দিতে কও, উর্দুতে কও, আরবিতে কও, মণিপুরি ভাষা মণিপুরিতে কও, যেভাবে যে ভাষা দিয়ে আল্লাহরে ডাকিবাই, আল্লাহ সব ভাষা বুঝন, সবর ডাক শুনুন। সুবহানাল্লাহ। এর লাগি
আল্লাহ মহান, আল্লাহ নিয়ে তুলনা দিতে পারতো না, পারবো না, কোনো মানতে পারতো না। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আল্লামা শাহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিউবি কিতাবের মধ্যে একটা হিকায়াত বর্ণনা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পাহাড়ের নিকট দিকে যাইতে আসেন। হঠাৎ দেখুন পাহাড়ের ঠিক মাথায় একটা পাথর দেখিয়া তার চিন্তা হইল রে, পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পাথর দেখিয়ার নিকটে গেছেন। যাওয়ার পরে ঈসা নবী খুব বেশি চিন্তা করডা, এত সুন্দর একটা পাথরের কিতাবের মধ্যে লেখা, সেই পাথরটা থাকছে গিয়ে সাদা সাদা সগুল পাথর, দেখছে গুল পাথর, কিন্তু পাথরটা বহুত বড় বিশাল পাথর। তখন আল্লাহর পক্ষ থাকি আওয়াজ আইছে, গায়েব থাকি আওয়াজ আইছে, ও ঈসা তুমি পাথর দিকে কিতা ধারণা করলে? তবে তার মনে মনে আসলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমি মনে হয় আল্লাহর ইবাদত বন্দেগী বেশিও করিয়া। তার মনে মনে আসলো ইবাদত করলে আমিও করিয়া, ঈসার মনে আসলো। তখন আল্লাহ কইতে, ও ঈসা তোমার দিলে দিলে কিতা, তুমি দেখতাইনি, তুমি ও পাথরের উপরে আঘাত করো। এক কিতাবও আনছন পাথরের সোয়া লাগছে না, অটোমেটিক আলগি গেছে। আর এক কিতাবও আনছন ঈসারে কইছে তুমি পাথরটারে সব, তাই পাথর সইছন, আঘাত করছন, লগে লগে পাথরটা দুই খণ্ডিত হয়ে গেছে গিয়া, দুই টুকরো হয়ে গেছে গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে দেখছেন পাথর দুই খণ্ডিত হয়ে গেছে, সেই পাথরের ভিতরে একজন মানুষ দাঁড়াইত অবস্থায় নমাজ পড়িত্রা, নমাজের হালত হোক, আর তার সামনে বালা বালা খালি ফলমূল গুলা রাখা। ওই সময় ঈসা নবী অবাক হয়ে গেছেন, এই ব্যক্তির গায়ের মধ্যে একটা রুমওয়ালা একটা চাদর গায়ের মধ্যে জড়াইল। এই বন্দা নমাজ থাকি যখন ফারি কইলা, ঈসা চিন্তিত হয়ে গেলা। তাই জিজ্ঞাসা করলাম, হইলা রে বা বন্দা তুমি হোসাইন, তুমি সেই পাথরের মধ্যে কিভাবে আসো? এই পাথরের মধ্যে কতদিন থাকিয়েছো যে কি আমারে হোসাইন? আর পাথরের মধ্যে যে তুমি খাদ্যগুলা পাইছ, তোমার খানিগুলা খেয়ে দিছে, আমারে দেখি একটু হোসাইন। হযরত ঈসা কইলা, হওয়ার লগে লগে তাই জবাব দিলাম, তাই কইলা এই পাত্রর ভিতরে আমি আসি, আমারে আল্লাহ রিজেক দিন ও পাথরের ভিতরে, আর আমি এই পাথরের ভিতরে 400 বৎসর থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া। সুবহানাল্লাহ। বুধ বৈত্রানি আল্লাহ পাথরের ভিতরে 400 বৎসর থাকি এক বন্দারে রাখিছন, তাই আল্লাহর গোলামি করডা, আল্লাহর ইবাদত বন্দেগী করডা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে মা তুমি 400 বৎসর থাকি সেই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করডায়, তোমারে আল্লাহ পাথরের ভিতরে খানি দেন, ঠিক আছে, তোমারে আল্লাহ কতটুক মায়া করছে আমি বুঝতাম পারছি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও ঈসা তুমি জানিয়া রাখো, দেখো আমার বন্ধ হল পাথরের ভিতরে আমার এক বন্দা ইবাদত বন্দেগী করডা, তোমার মনে হয়তো ছিল তুমি ইবাদত বেশি করছো, দেখো তোমার তাকি ইবাদত করনেওয়ালা পাথরের ভিতরে আসো। এর লাগি আমি ইবাদত বন্দেগী করিয়া দিল যদি আনি, আমি সারার থেকে বেশি করিয়া ইলা নিয়ত আনতাম না। যদি ইলা আনি, হযরত ঈসা অবাক হয়ে গেছে, 400 বছর থেকে বেটা পাত্রর ভিতরে আমার মনে মনে তুড়া আসলো, ওলা ভিতরে ফখর আসলো, আমিও মনে করি বেশি ইবাদত করনেওয়ালা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই ব্যক্তি জবাব দিয়া কইলা, ও আল্লাহর বান্দা, ও ঈসা তুমি শুনো, ও ঈসা তুমি শুনো, আজকে যেন আপনি শুনছেন অবাক হয়ে গেছেন, 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দেগী করি। আর কিন্তু আখিরি জমানায় একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বড় ভাগ্যবতী উম্মত হল, এইবার তারা একটা রাত পাইবা। বলে কোন রাত? বলে শাবান চাঁদর 14 তারিখ একটা রাত্রি তাদের জন্য আল্লাহ দিবা। এক রাত যদি তারা ইবাদত বন্দেগী যদি করতে পারে এই রাত, তাহলে তাদের 400 বছরের সমতুল্য সওয়াব তারা পাইলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি বহুত তো ঘুমাই, এই রাত ঘুমাই যেতেন কইবা বলে ঘুম তো ইবাদত, ঠিক আছে সব নামাজ পড়ে ঘুম ইবাদত, কিন্তু ই রাত ঘুমাইলে কিছু ঠকাই, বুঝবাইছেন? ই রাত ঘুমাইলে ঠকাই, বেশি ঘুমাইতা না, ই রাত পুরা রাত জাগ্রত থাকা বালা বেহতর। ফজিলত হিসাবে একটার পর একটা ইবাদত করতা, যদি ঘুমাইনু বালা মাঝখানে একদিন রেস্ট লইছন, কিন্তু
এই রাত 400 বৎসরের সমতুল্য বুধবাইত্রা কইত্রা আখেরি জামানার নবীর উম্মত হলে ইবাদত করবা এক রাতে ইবাদত করবা 400 রাতকুর সমান সব তারা ভাইলাইবা বুধবাইত্রা কত মানে এই রাত্রুর গুণ ফজিলত এর লাগি আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যখন সূর্য অস্ত যাইব গিয়া সবে বরাত রাত্রির মধ্যে আমরা ইবাদত বন্দেগী করতে গিয়ে একটা সিরিয়ালে করার চেষ্টা করতাম মাগরিবার নমাজ পড়িলাইছি মাগরিবার নমাজ 3 রাকাত জামাতে পড়িলাম বা একা পড়িলাম আর সুন্নত 2 রাকাত নমাজে সুন্নতে মুআক্কাদা পড়িয়া গেলাম গিয়া এই মাগরিবার নফল 2 রাকাত নমাজ থাকি আমরা প্রায় মানুষ সরি যাই পড়িলাম তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন এই মাগরিবার পরে 4 রাকাত নমাজ মুরাদ হইল গিয়া ফরজর পরে সুন্নত 2 রাকাত নফল 2 রাকাত এই 4 রাকাত নমাজ যারা নফল মিলাইয়া পড়িবা আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন মাগরিবর পরে সুন্নতর পরে 2 রাকাত নফল আমরা পড়ি না অবহেলা করি এই 2 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবা এই 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবা হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দেন আরেকটা হইল গিয়া দুজখের আগুন হারাম হইব দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন দুরূদ সম্পর্কে وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة কোন বান্দা যদি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে এই বান্দার উপরে 10টি রহমত নাজিল হইয়া থাকে সুবহানাল্লাহ ওমান সাল্লা আলাইয়া 10 মাররা নবীর উপরে যদি কেউ 10 বার যদি দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ 100 বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এরার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা নবীর উপরে যদি কেউ 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে হারামাল্লাহু জাসাদাহু আলান নার এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন সুবহানাল্লাহ এর লাগি দুরূদ ফাললে অবসর কোনদিন 1000 পড়ার চেষ্টা করক 1000 মর্তবা দুরূদ পড়িলি হারামাল্লাহু জাসাদাহু আলান নার তবে এটা দাইম লাগবে আখতে একদিন পড়লে হইতো না যদি ফারিনাতে যারা তরিকতর অন্তর্ভুক্ত হইছি যায় যে যারে পীর পজিশন যার কাছে বয়ত হইছন তান সবক সালাক্কা দুরূদ শরীফ কইয়া দিছন 200 বার দুরূদ শরীফ 200 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ পড়ক্কা আস্তাগফিরুল্লাহ পড়ক্কা তওবা করক্কা তওবা যত বেশি করি মানুষ করব মানুষের দিল নরম হয় আর যত দুরূদ শরীফ পড়িব তত বেশি মানুষের রাসূলুল্লাহর প্রতি মহব্বত হয় আর দুরূদ ইবাদতর দ্বারা মানুষ বড় কম সময়ে মানুষ আল্লাহর দিকে আগুয়াই যায় সুবহানাল্লাহ এর লাগি রহমত নাজিল হইব আল্লাহর বান্দা একবার দুরূদ পড়লে 10টি রহমত 10 বার দুরূদ পড়লে 100টি রহমত 100টা দুরূদ পড়লে 1000 রহমত আর 1000 দুরূদ পড়লে জাসাদুহু আলান নার জিসিমর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দেন এর লাগি দুরূদ শরীফের উপরে কিছু খেয়াল করকা তসবিহ একটা রিমোটলা তসবিহ আছে ওটা লইলেই বা ইনশাআল্লাহ দেখবা পড়িতে পারবা আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া দেখকা মাগরিবের নামাজের পরে যদি পারেন তাহলে 6 রাকাত নামাজ পড়কা ওয়াবিন নামাজ নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার রাকাতাই করি 2 রাকাত করি 6 রাকাতের কথা কিতাব আছে 20 রাকাতের কথা হাদিস শরীফ আছে বাদাল মাগরিবি 6 রাকাতিন মাগরিবের নামাজের পরে 6 রাকাত যদি মানে আওয়াবিন নামাজ যদি পড়িতা পারেন আল্লাহর রাসূলে ফরমান যারা এইভাবে পড়িবা পিছনের 12 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ যদি পারেন ওই দিন রাত বলি আওয়াবিন 6 রাকাত ইনশাআল্লাহ পড়ি নিতাম পারবা না নি খেয়াল করলে এদিন রাত মোবাইলটা কিছু কন্ট্রোল করিয়া দম লইয়া আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাকা তারপরে যদি আল্লাহর কোনো বান্দায় বিভিন্ন তাসবিহ তাহলিলের মধ্যে যদি খাটায় ঠিক আছে তবে যদি পারেন এই রাত্রির মধ্যে যদি পারেন তাহলে ফরক্কা সালাতুত তাসবিহ নামাজ
এই নমাজ 4 রাকাত আল্লাহর রাসূলে কইছেন পড়িবার লাগিয়া, যদিও ফরজ নাই, যদিও ওয়াজিব নমাজ নাই, কিন্তু এই নমাজ সম্পর্কে আল্লাহর রাসূলে বড় গুরুত্ব দিয়েছেন। কইছেন এই সালাতুত তাসবিহ নমাজ তোমার জীবনে যদি পারো প্রতিদিন পড়ো, যদি প্রত্যেক দিন পারো না সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরে একবার পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নমাজটি তুমি একবার পড়ো, জিন্দেগি তুই একবার পড়ো। এতে বুঝলা কত গুরুত্ব আইছে নাই। কিন্তু নবীজি দেখো কইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের হর নমাজের আগে মিসওয়াক করাটা আমি তাদের লাগি ওয়াজিব বানাইয়া দিলাইলাম মনে। আর কইলা মনে এশার নমাজটা তুমি তাইন একটু তাখির করিয়া তুমি তাইন পড়ো। এতে বুঝা যায় এশার নমাজ রাত তোরা গোনাইয়া পড়লে ফায়দা বেশ। নবীজি কইতা কইলা মনে এশার নমাজ তোরা রাত গোনাইয়া পড়ো, তাখির করিয়া পড়ো। আর মিসওয়াক কইলা মনে তুমি তাই প্রত্যেক অক্তে অক্তে নমাজের আগে মিসওয়াক করাও লাগবে। উম্মতগুলোর কষ্ট হইব, গতিকে এটা সুন্নত রয়ে গেছে গিয়া, করলে সওয়াব না করলে অসুবিধা নাই, তবে ইনকার করলে গুনাহগার হয়ে যাবে। ইনদা কুল্লি সালাতিন মুরাদ লইছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযুর আগে মিসওয়াক। আর ইমাম শাফি সাবর যারা আছেন এরা মুরাদ লইছেন ইনদা কুল্লি সালাতিন দিয়ে হইল গিয়া নমাজের আগে। এর লাগি শাফি মযহবের যারা আছেন এরা বেশিরভাগ মিসওয়াক করেন ওযুর পরে, বেশিরভাগ হয় এরা নমাজের আগে মিসওয়াক করিয়া নমাজের মধ্যে খাড়া হয়ে যায়। ওইব তাদের লাগি হইব, কোনো বাধা নাই। আমরা তো ইমাম আবু হানিফা মানছি না, তাহলে তো হয় নাবির নিচে তাহতা সুরা। আর যাইতেন শাফি সাব কোনো বান্ধব নেন, নাবির উপরে বকুরও ন ওইব নমাজ, কোনো অসুবিধা নেই বলে। ইলা কোনো শাফির ইমাম সাবর করে আবু হানিফার, আমরা হানফি মসলকর আমরার বিশেষ করিয়া নমাজ হইব না বলে জিয়া হইব, কোনো অসুবিধা নাই। তবে লা মজহবি যদি কেউ তখন যারা বিলকুল মজহব মানই না, ইমাম মানই না, এরার পিছনে আমরা জানি শুনি আমরা নমাজ পড়িতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখকা মিসওয়াক যেটা এটা নবীর সুন্নত, দাম মাত্র 20 টাকা। সবসময় লগে যদি রাখতে পারেন না, টেবিলও রাখি দেখা, বাথরুমও রাখি দেখা, মিসওয়াক দেখলে আস্তে আস্তে আপনি কি করবা আদত করতে পারবা। নবীর একটা সুন্নতর উপর বাবা আমল করবা। মিসওয়াক যারা দায়েম করিয়া করবা ওদের মৌত কিন্তু আল্লাহ ইমানি মৌত নসিব করাইবা। কক্কা সুবহানাল্লাহ। এর জন্য নবীজিয়ে কইছেন, গুরুত্ব দিছেন উম্মতগুলোর কষ্ট হয়ে যাব। গতিকে 2 জিনিসটি এশার নমাজ তাখির করতে মাসলা বুঝকা বাদে কইবা মনে রাত 2টা পড়িলে হইব। এশারও রাত 3 ভাগের ভাগ করিয়া 1 ভাগ 2 ভাগ আপনি ছাড়ি দিতা, 1 ভাগ মনে করব 9:30 বা 10টা পর্যন্ত, 9:30 10টার ভিতর পর্যন্ত 1 ভাগ হইল গিয়া ও ভাগের ভিতরে শেষ টাইমে আজকে আউয়াল ওয়াক্ত মুস্তাহাবি ওয়াক্ত এশার নামাজ আদায় করা হইছে। এটা ঠিক আছে, মসজিদর লাগি জমাত কায়েম করা হইছে, নির্দিষ্ট সময় করা হইছে। আপনি একদিন একা পড়ছেন কিংবা তো কোনো কারণবশত এশার নামাজ পড়ছেন, ফলন যদি কোনো সময় রাত মোটামুটি তাখির করিয়া পড়িলে ফায়দা বেশ। তবে আমরা সবর লাগি নাই, যারা আমরা অলস্যতা বেশ হঠাৎ একদিন দেরি করাত লাগিয়া নমাজ কজা করিলাইম, যারা আবার নমাজের আদত হইছে না, আমরা যদি কই বলে নাওয়াই দেরিতে পড়বো, নবীজি কইছেন বালা তে বাদে বাজাইব কি কজ হয়ে যাব, বাদে একটা আলিয়ামি আইব খাইবা, শরীরের আলসি আইব বেশি, বাদে ঘুমাই যাবা। এটা যারা নমাজ দায়েম এরা নমাজ না পড়লে মাথা বালিশও লাগাইতো না, তাই সদা লাগবে। নমাজ না পড়লে বাতও গাইতে পারতো না, আউ কি করবো ও এর আল্লাহ গিয়া। যার কারণে আমরা পয়লা টাইমে টাইমে নমাজ রে অক্তে অক্তে সময় মতো আমরা নামাজটা পড়িলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি যেন খোয়াত আসলাম সালাতুত তাসবিহ নামাজ পড়াটা যদি পারেন তাহলে প্রত্যেক দিন পড়ায়, প্রত্যেক দিন পারেন না সপ্তাহে পড়কা, সপ্তাহে পারেন না মাসও পড়কা। তবে আমি সবে বরাত রায় তো কারণে আমি কইলাম এদিন রাত তো সারা সবে বরাত মনে করিয়া অবসর তখন কিনা এদিন রাত যদি পড়েন তাহলে বালা। কারণ এই নমাজটা পড়তে গিয়া সময়ের কিছু দরকার আছে, নিম্নতম আধা ঘন্টা সময় লাগবো। রইছে ইমাম সাহেব হলে মেসা হলে 20 মিনিটে পড়ি দিবা, 25 মিনিটে পড়ি দিবা, তবে সবে পারতা না। আধা ঘন্টার নামাজ খেয়াল করছেন,
আমরা জুম্মাবারে তোরা লম্বা কিরাত হয়ে গেলে ডরাই, তেরাবির নমাজ তোরা লম্বা হয়ে গেলে আমরা ডরাই আর করে যাই না, কই ইয়া আল্লাহ ইনু যে লম্বা নমাজ রুবা ইনু না যাই কি দোকনোর মসজিদ আল্লাহ কই না হন জলদি শেষ হয়। ই যেন তাড়াহুড়া করি আমরা নামাজ পড়ি, মেজাওয়ালার দোষ না, মেজাওয়ালা আস্তে আস্তে পারবা, মেজাওয়ালার আমরা খালি ক্ষুদাই খালি রেইছি তো যেই নাচতে পড়াইবা কইবা সামনে রোজার আগে আনতে পরিবর্তন করো, আনলে এই দ্বারা আমরা রোজা মাস চলতো না, মানে তেরাবি চলতো না, কষ্ট হয়ে দাঁড়িয়ে নামাজ আস্তে আস্তে পড়া শান্তি মনে। তেরাবির নমাজ লম্বা নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, গতিকে ইমাম সাহেব হলে একটু হদরে পড়ায় মানুষের মক্তদির খসখন আয়েশা সিদ্দিকা এই হদিসটা বর্ণনা করছে। নবীজি কইছেন এই রাত শবে বরাতর রাত শাবান চাঁদর 14 তারিখ রাত। অগনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে যে লেখছেন যে দোয়ার কথা বাবা, এর লাগি দয়া করিয়াও দোয়াটা সুন্দর করিয়া করার চেষ্টা করবা। তবে 3 সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল, 2 নম্বর হইল আযান আর ইকামতের দরমিয়ান দোয়া কবুল। লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত, আযান আর ইকামতের দরমিয়ান দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দিন না, ই দোয়া আল্লাহ রদ করে না। 3 নম্বর রাত্রি শেষ ভাগে দোয়া, মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় গভীর রজনীতে দোয়া, এর লাগে রাত্রির শেষ ভাগে দোয়া করা হয়। সামনে আসতে আছে বাবা রমজান মাস, বড় সুবর্ণ একটা সুযোগ আছে। রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই, এই সময় বুর তাহাজ্জুদের অক্তাকে সময় থাকে না না, আমরা উঠিয়ে তো মুখ হাত ধুয়ে খানি আরম্ভ করলাম, আর এক গুঁড়ো ওলাও থাকতাম পারি, ফজরের আজানের আগে আবার বিছনা লই নিলাম। এক তো তাহাজ্জুদও নাই, এদিকে ফজরও নাই, ইলা আসুন যায় থাকতাম পারি, হাই রে হাই আফসোস দুঃখ লাগে। অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ যদি পড়ি না, আপনি তেরাবির উপরে ঘুমাই গেছেন কিংবা তো ঘুমাইছেন না, আপনি মুখ হাত ধোয়াত গেছেন, আপনি ওযু সুন্দর করিয়া করেন, মা বোন হকলে খানি বাড়িবার আগে আপনি 2-4 রাকাত নামাজ পড়িলেন, পারলে 8 রাকাত পড়কা, নিম্নতম 2 রাকাত বালা পড়কা। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত। এর লাগে হাজত নামাজ রাকাতাই সালাতিল নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আরবিতে ভারতনাতে আল্লাহ আমি 2 রাকাত আল্লাহ ওয়াস্তে 2 রাকাত হাজত নামাজ পড়িয়ার মনে মনে রাখবা। ও হাজত কোন হাজত? যে কোন একটা হাজত আছে না, ও হাজত লইয়া বলে আল্লাহ আমার ও হাজত খানটা আপনি আশা খানটা পুরা করতেন। এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দারে আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া গুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতরে রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বান্দারে আমি আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহরি খাইবার সময় মা বোন হলরে তাহাজ্জুদের নমাজের তাকিদ দেখুয়াও, এরারও সুযোগ দিতা বলে না না খালি আমরা খানি লইতার রেডি করতার আমরা নমাজ, এরারও সুযোগ দিতা। কারণ মা বোন হলরে খালি কুদাইতা না, দমক দিতা না, বুঝাইছেন? মা বোন হলর খামর সীমা নাই রোজা মাস। অনেকদিন দেখি নেঠ এখান খিকে ছাড়িয়া দিছে, এক বেটিয়ে ইফতারের বাদে অতখান বাসন লইয়া সামনে খালি খান্দে, বুঝাইছেন? হাসাল তো খান্দিবার কথা না করছেন। আমরা তো খাইলাম বেঠা মানুষ, খাইলাম আর নিশ্চিন্তা বাদে মাগরিবর নামাজ পড়লাম আর বাদে কত ধরনের ধূমপান করিয়ার নিশ্চিন্তা নানি কঞ্চায় মুখ খুলিছে খালি খানি চলে। মা বোন হলে বাসন দইতে দইতে শেষ, বাচ্চায় খান্দের, ইদিকে আবার ইফতারের খাদ্য খানিগুলো আবার খাওয়াইতরা, তেরাবির পরে চাও লাগে, আবার সাহরি খাইবার সময় ফতা খাইবার খানিও বাড়িয়া রেডি করা লাগে, কত কাম কত মানে পেশার। এর লাগিয়া মা বোন হলরে বেশি অধিক তাড়া দিতাম না, অধিক দমক দিতাম না, কষ্ট দিতাম না। রমজান মাসে প্রয়োজনে সাহায্য করা লাগে, সাহায্য করতাম, সাহায্য হইত। নবীজি সাহায্য করতেন তার বিবি হলরে বলে জিও। আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা, রুটি নবীজি ওলা চুলাত আগুন জ্বালিস ঠেলা মারছ, সুবহানাল্লাহ। আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তার দরকার নাই, তাই কইলা ফি মেহনতি ওয়া আহলিহি,
আহলে পরিবারের যেটা সাহায্য করা মেহনত করা এটা হইল গিয়া ইবাদত এবং মহব্বত। সুবহানাল্লাহ। আমরা দেশ বেটা মানুষে খরইন্যা এক কারণে, কিছু মানুষে খরইন্যা সাত দিলা অনেক ঘরের বিপিওগুলোর টুকটাক বাড়ি লাগা বাড়ির বা হিসাবে দেখুন দিকান বাজারও তুলি দিন, তুলেন না নিবা তুলি আরো কতটা হইবা না আরো একটা হই বুঝবাই তো এর লাগি আল্লাহর বান্দাগান বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত, আমাদের ঘরে স্ত্রী আসন, স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করতাম, গোলাম বান্দি হিসাবে নাই। এর জন্য মা বোনকলরে যতটুকু সম্ভব সাহায্য করকা, তাহাজ্জুদের নমাজ রে গভীর রাত্রিতে পড়ার চেষ্টা করকা, আর ফজরের নমাজ খানাইতা যুবক ভাইয়ার ফড়িয়া ঘুমাইবার দয়া করি চেষ্টা করবা। যদি ঘুমাই যান বাইরে আপনি ঘুমাইলা, ফজর তো কজা হইল, ঘুমাই গেলে আপনি সারি খাই আপনার ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব। এর লাগে একটু ধৈর্য ধারণ করিয়া ফজরের নমাজ মসজিদে যাক্কা যাইতে পারেন না, ঘরের মধ্যে কারণ বশত ফড়িলাইছ, ফড়িয়া আপনি ঘুমাক্কা আল্লাহকে ওয়াস্তে ফজরের নমাজ খান্তাইভাবে খোঁজা করিয়া ঘুমাইবা না। দিনও লম্বা ঘুম হয় না সাহরি খাওয়ার পরে, বাক্কা লম্বা একগুলো খুব ঘুমেন। আমরা পারি না, আমরা হারিয়ানা দারুল কিরাত 9টার সময় বুঝাইছেন, আমরা উঠা লাগে 8টায়। এই বহুত বছর থেকে আপনাদের দোয়ায় দারুল কিরাতও আছে 2009 ইংরেজি দেখি একটা চলে, খালি করোনা নিছিল কি 20 হয়েছে মোটামুটি, এখনও চলে। তা আমরা ঘুমাইতাম পারি না, খবর ভাই একগুলো বাইয়ান আপনারা এটা তো থাকতে পারেন, খবর ভাই যেন একগুলো যেমনে ঘুমান উঠুন 12টা 1টায়, খুব ঘুমাইনি চিন্তা, হাই রে মজার ঘুম, দরজা কাটিয়া উঠাইছেন মোবাইল অফ করিয়া, আর ঘুমটা কি উঠিলাম, আর উঠার পরে আর গোসল উসল করিয়া মসজিদও গেলাম বলা, একগুলো মসজিদও গেলা গিয়া আমি যারা যেটা চলে ওটা হইয়া মনে কিচ্ছু আনবার দেখবা মিলেনি, মসজিদও গিয়া জোরের নমাজ পড়িলাম, আর পড়িয়া মসজিদের বারিন্দাত লাম্ব হয়ে গেলাম। একগুলো ও লাম্ব হইয়া যেমনি গো ফুটিল ফরর মাত গিবত গিল্লা সমালোচনা যা আছে তারই ও আসর পর্যন্ত হয় ইলা ওই না কিছু কিছু জায়গা বুঝিয়ার না রোজাজন নষ্ট করি বেলাই গিয়া ই খবরও নাই। মসজিদ আইসো ভাই, আল্লাহকে ওয়াস্তে জোহরের নামাজ পড়িছ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের সামনে রাখুন, তিলাওয়াত করয়, তিলাওয়াত কত সময় করছেন বুড়া লাগের, তসবিহ জপেন, কিংবা তো বাবার জিয়ারত যায়, মায়ের জিয়ারতের মধ্যে যায়, আসর রক্ত হয়ে গেছে, আচ্ছা বাইরা বাজারের মধ্যে যাইতা কিছু ইফতারের ব্যবস্থা করতে করেন। আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে ফরর মাত, ফরর গিবত থাকি, ফরর সমালোচনার থাকি বিরত থাকা। ইলা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা, আমার নবী যে ফরমাইছ এরা যেন রোজা রাখরা, এরা রোজাটা কি হয়ে যায় বলে টুটি যায়। এর লাগে দয়া করিয়া রমজান মাস খাস করি ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহকে বাঁচতে রমজান মাস দয়া করিয়া ফরর মাত থাকি বিরত থাকতাম। 3 জনও এখানো আর চেষ্টা করবা না, 3 জন এখানো হইল মাতাই কিছু আলগা আলগা তাহকা দিন, আর বেশি এখানো হইলে ভাজি ভাজির মাত আইব, ওটা মাত তাকে কোনো সময় ঝগড়া লাগে আর মায়ের হইতে পারে। তবে আগ তাকি মানুষ বহুত সভ্য, আজ তাকি 20 বছর আগের কথা কই, আর আমরা কিছু ফোয়ার জবানাত দেখছি রমজান মাসে আনলে পুলিশ স্টেশনে পুলিশ দম লইতে পারত না বুঝাইছি, খালি দৌড় অন্য হয়েছি খালি দৌড় মায়, কত শর্মর ব্যাপার আসলো। এখন মানুষ বহুত সভ্য হয়েছে, আরও দিনে দিনে আমরা ভালো হইতাম না পঞ্চায়েত, বহুত সভ্য হয়েছেন, দরবার দিয়ান ঝগড়া এটা কমিয়ে আইসে আগ থাকি ওলো হইতো। অনেক একদিন আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা নিউজ দেখলাম খুব সুন্দর, কোন এক দেশ যে লুলিতা নাই বন্ধ হয়ে গেছে, তালা মারি দিয়েছে। মানুষ সারা শিক্ষিত হইসালা মানুষ জ্ঞানী হয়ে গেছেন, গিয়া সমুজদারওয়ালা হয়ে গেছেন, ইটা মানছে ফসাদ দাঙ্গা করে না। এখন পুলিশে তো মায়ের করলে ধরতো না, নিখন যায় দরিয়া নিত নিয়া কাস্টরিত রাখতো, জেলও রাখতো। তার আর দেশ এই খারবারও নাই, জেল ইটা ডাইরেক্ট বন্ধ করা ডাইরেক্ট, বুঝাইছেন কত সভ্য মানুষ হইছেন। কিন্তু সেই রাষ্ট্রটা হলো দেখলাম খ্রিস্টান রাষ্ট্র, নাম বলি গেছি আমার মনন, ফ্রান্স না খানো কিতা, জাপানের মানুষ বুধ বাইত্রাণী, মায়ের নাই ফসাদ নাই। আর আমরা এমনিও মায়ের করিয়া ঝগড়া খালি ফসাদ করিয়া থানা তো দিয়া কৌটো দিয়া, আর কত শর্মিন্দা হইয়ার ওইয়ার নিনারা করছে। দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান,
ঝগড়া করা ফসাদ করাটা বালা নাই। মানুষেও খারাপ পায়, দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বড় খারাপ পায়। এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি মারহা, জমিনও যারা ফসাদ করেন, ফসাদ দাঙ্গা করেন না একগুলো মানুষে ফসাদ দাঙ্গা করেন, এটা কিন্তু ভালো নয়। এরার কিন্তু একদিন কি হবে, একদিন বিচার হইব। জমিনও যারা মানুষে ফসাদ লাগায়, ফসাদ করে, দাঙ্গা লাগায়, ফসাদ করা ভালো নয়। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ কবর থাকি যখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে 3 নম্বর ফুক দিবা, দেওয়ার পরে সারা মানুষ মাটি থাকি কবর থাকি উঠিবা, যে যেখানে আসন ওখান থাকি উঠিবা। উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া, মানুষের সুরত লইয়া খবর বাসি হয়েছে। উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব, কেউর শরীর পরিবর্তন হইব। তবে দাকাইকুল আখবার কিতাবের মধ্যে লেখছেন একগুড়া মানুষ জমিন থাকি জমিন বিদায় হইবা মানুষের সুরত লইয়া, হাসরের ময়দানত তাদের চেহারাটা পরিবর্তন হইব, বানরের সুরত লইয়া উঠিবা। সাহাবায়ে কেরাম ওকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আলা সূরাতিল কিরদা, বানরের সুরত লইয়া এখানে তারা উঠিবা জানতে যায়। নবীজি ফরমায় জমিন একগুড়া মানুষ থাকবা খালি ফসাদ লাগানিত, খালি ফসাদ করার থাকবা, ঝগড়া লাগানিত থাকবা। এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা মানুষ কিয়ামতের দিন সেইভাবে সুরত লইয়া উঠিবা। তাই আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহকে ওয়াস্তে সামনে রমজান মাস আসতে আছে। সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস। আমার নবীজি সাহাবায়ে কেরাম ওকলের রমজানের জন্য বারবার খালি সিগন্যাল দিদা হইতার, ও সাহাবী অকল রমজান মাস আই গেছে, তুমি তান তৈয়ারি নাও, প্রস্তুতি নাও। এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস। আল্লাহর রাসূলে ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়, ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন। সুবহানাল্লাহ, আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি। আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস, রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখকা, সঠিকভাবে ইবাদত করকা, তারা আমার ইবাদত বন্দেগী করিয়া তারা নৈকট্যতা লাভ করকা। একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই, বান্দা হয়ে যায়। এর বাদেও তো মাঝে মধ্যে ফসাদ হয়, বেড়াচারা লাগে, ইটা শয়তান না করেন না, শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে। এটাই লগিয়া আমরার বুড়া খাসিয়ত, বুঝাইছেন, বুড়া খাসিয়ত বা খাসলত। এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস, এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইমো, রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করতাম। আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো। রহমতর আশা নিয়ে ভিক মাঙ্গের আল্লাহ আপনার দরবারও রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও। আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত কি না উমেদ হইও না, তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল। এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। কইবার রহমত কি তা দেখলামও না কোনোদিন, রহমত ফাইলামও না, আলিমগলে হয় খাইলামও না, বলে একটা মাথায় নেন বাবা রহমত দেখার দরকার নাই, রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখেন। তবে এক জিনিস জানিয়া রাখুন, যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন, বরকত বাড়ি যায়। এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না। রহমত না হইলে, রহমত যে বাড়ির থাকে, যে বাড়ির মানুষ আগুয়ান ঘুম তাকি উঠত, নমাজ পড়ত,
তিলাওয়াত করন এরা রহমতর বাট পায় ফরিস্তা হলে রহমত নাজিল করন বাড়ি এরা রুজি রোজগার বাড়ে যেবা যাইতা খালি খালি বাড়ে খালি দন দিনে দিনে বাইয়া উঠে পারে এর লাগে রহমতর দরকার রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত থাকবে হাদিস শরীফের মধ্যে আইছে وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরের মধ্যে ও ঘরের মধ্যে মানে ফেরেশতা হল দাখিল হইতা না যাইতা না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করে লাগাইয়া রাখা থাকে ফটো আছে না নি বাইর ফটো বনির ফটো মার ফটো গুড়ার ফটো আত্মীর ফটো ক্যালেন্ডার বা ওটা সাজাইয়া তো ইলা ফটো গড় তৈতা না লুকাইয়া তো ই গড় ফরিস্তা যাইতা না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা ওয়ালা কালবুদ কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না এখন কুকুর ফালা বাদ দিলেইতান ফালিতা প্রয়োজন যদি হয় আপনার দুশ্মনের ডর বাগর ডর কুকুর ফালক বাধা নাই তবে ফরিস্তা যাই না নবীজির ফরমান কুকুরে গেউ গেউ করে পরে আল্লাহর বন্দেগান হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বর্ণনা দিছেন কুকুরের বাসা যেটা বড় খারাপ কুকুরের বাসা যদি মানছে বুঝিলাইতো কুকুর দেশ একটাও রাখলো না অনে সারা কুকুর মানছে বাড়িয়াইয়া মারিলাইলা অনে কুকুরের খাম মনে খালি বকাবকি কুকুরের খাম কোনোদিন কোনচান কুকুরে আনামাতি বইতে পারেনি কুকুর জি না রাত বুদ্ধাও শুনবে আউরি বেউকার খালি বেউকার হানে কঞ্চায় হয় এর লাগে রাইতো বখের দিনও বখের কুকুরের বাসাটা বড় খারাপ কুকুরের কয়েকটা গুণ আছে আমি এদিকে যাইয়ার না এর লাগে মুখর বাসাটা খুব খারাপ এর লাগে আমরার দেশে দেখবা কোনো মানুষের বাসা যদি খারাপ হয়ে যায় মুখর বাসা সুন্দর থাকে না হইবা আল্লাহ মানুষ কুকুরের লাগান খালি গাও হইবাই না লাগান হইবা হই দেখো কুকুরের লাগার চিল্লার হই দেখো কুকুরের লাগান মাথে মানে মুখর বাসার যখন লাগাম ছাড়ি দিলা যে মানুষে এনরে মানুষে কুকুর দিয়া তোলার দেখার কুকুরে খালি আউরি চিল্লায় কুকুর আসহাবে কহবর কুকুর বেহেস্ত যাইব আসহাবে কহবর কুকুরটার কালার কিলা আসলো এক কালার খালো কালার আসলো কিতাব দেখলাম এর লাগি খালো ভালক্কা লাল ভালক্কা এক কালার বিভিন্ন কালারের কুকুর ভালো না জানে নিষেধ জিন নুক্তাতায় নন দুইটা ফুটা দেখবা চকুর দ্বারো জিন নুক্তাতান শব্দ আইছে হাদিস শরীফ চকুর দ্বারো আরো দুইটা নক্তা ইগো কুকুর নিমক হারাম ইগো আমরা ফালিতাম না লেজ হাঁটা কুকুর আমরা ফালিতাম না মুখ ফুড়া কুকুর আমরা ফালিতাম না এটা বড় নিমক হারাম কুকুর এক কালার কুকুর আপনি ভালো এর জন্য কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাইন না ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাইন না বলে কোন সময় যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে গিয়া সূর্য উঠার আগে আদায় করে লাইতাম গোসল আদায় করছেন না দিনের বেলা আউরি চলটা আধা দিন যার 5 ঘন্টা যার 10 ঘন্টা যার এইভাবে যাদের অভ্যাস করি লাইছ ও সময় এরার কাছে ফরিস্তা হল যাই না রহমতর ফরিস্তা যাই না এর কারণে ওয়ালা জুনুবুন কিতাব আইছে জুনাবতওয়ালার কাছে আল্লাহ রহমতর ফরিস্তা যাই না এক বেটা ওয়াজ শুনছে কুকুর ফালিলে ফরিস্তা যাই না বেটা কুকুর বাড়িত ফালিয়া নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া কিতালে জানিন বেটা কুকুর ফালিয়া কইছে আজরাইল বন শেষ আজরাইল তেন ফরিস্তা রে কইছে কাম দিছি শেষ আলিমা কইছে কুকুর ফাললে ফরিস্তা যাই না তো আজরাইল আর আইতা না বেটা নিশ্চিন্ত হয়ে গেছে কদিন পরে বাপ মরি গেছে বাপ মরিয়ালে দিছে দৌড় মেসাওর বাড়ি বাপরে দফন করিয়া গিয়া কইল হুজুর ওয়াজ এক বা খাম আর এক বাইতা বুঝে কথা আর খামে মিল নাই বলে কি তো হয়েছে রুম বলে আপনি নো কইলা কুকুর ফাললে ফরিস্তা যাইতা না ফরিস্তা ইয়ে বাপরে লিয়া গেছো নি বলে না রে আমি তো ই ফিরিস্তার কথা কইছি না আমি তো রহমতর ফরিস্তা কইছি রহমত আজরাইল দেখে আটকাইতে পারতাম হে বুঝতে মানুষের গন্ডগোল হয়েছে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া রমজান মাসের মধ্যে রোজা যদি কোনো বন্দা সওয়াবের উদ্দেশ্য যদি রাখেন ইমানি হাইসিয়তে আল্লাহর রাসূলের হাদিস মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূল ফরমান যারা রোজা রাখলো রমজানের ইমানি হাইসিয়ত ঈমানান ওয়া ইহতিসাবা ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করছে ও বিশ্বাস বলে আল্লাহর কাছে হুকুম মনে করিয়া আল্লাহর নির্দেশ মনে করিয়া সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বান্দা রোজাগুলা রাখছে
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই বান্দার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, পিছনের तमाम গুনাহ মাফ। এখন তো রোজা আমরা রাখি আল্লাহ ডরাইয়া, রাখি না? না হচ্ছে আল্লাহ ডরাইয়া আমরা রোজা রাখি। আর কোনো মানুষ যদি মানুষ ডরে রোজা রাখে তো লুকাইয়া খাই দিব, মানুষের আওড়ে যাইব আর খাই দিব। এগুলো হওয়া গেছে। একদিন 5 সেকেন্ডের এক ভিডিও পাওয়া গেছে, দিনও এক মানুষে শাক দি ভাত খায়, আর এক মানুষে ভিডিও করে দেখাইছে। আল্লাহ হেফাজত করো, বুধ বাইতরানি লুকাইয়া করো দরজা কাটি শাক দি ভাত খায়, আর এই মানুষে ক্যামেরা রেডি করিয়া গেছে, কইছে এই গরো হামাইছ বুঝিয়া, বুঝাইছেন 5 সেকেন্ড বারে তাওয়ারি মোবাইল ফেলাই দিছে। ও 5 সেকেন্ড ভিডিও হয়েছে, শতম্বরে খাত দিনও মাদানি বলে। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহ আপনারে আমার 11 মাস খাওয়াইতরা, মাত্র একটা মাস আল্লাহ কইছেন খাইও না। রোজা রাখলে তার ফজিলত অসংখ্য সীমা নাই, তবে একটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। আর একদিন কিছু সংখ্যক সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার খাহিসাতর কারণে, নফসানিয়তর কারণে মনে হয় গুনাহ করিলাইমু, আমরা একটা গুনাহ করিলাইতাম পারে, গুনাহগার হয়ে যাইতাম পারে, আমরা হয়তো গুনাহ লিপ্ত হয়ে যাইতাম পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই যাই কাম করিলাই, আমরা নিজে নিজে খুশি হয়ে যাই, আর তো গুনাহ করতাম না। সাহাবী হলে কইলাম খুশি হয়ে যাই, আর ইটা গুনার হইলে পাইতো না, খোয়া যায় না। সাহাবী হলে কত ডর ডরাইত। নবীজি আমার মান্না না, তুমি তান খুশি হইও না, শরীরের অঙ্গ তুমি তান কাটিও না, নষ্ট করিও না, কিয়ামতের দিন তুমি তান জবাবদিহি হইবাই। কিয়ামতের দিন জবাবদিহি হইবাই। তোমার শরীরের অঙ্গ যদি কমাইয়া যাও জমিন তাকিয়া, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব, রে বান্দা, তোমারে আমি পূর্ণাঙ্গ শরীর দিয়া দিছিলাম, এখানে তুমি কমাইয়া আইলাই কোন কারণে? লাগে নবীজি ফরমান, তুমি তান খুশি হইও না, তুমি তান শরীরেরই অঙ্গরে কাটিও না, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখা আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, কি হইব? বলে নফল রোজা রাখলে মানুষের খাহিসাতর, নফসানিয়তর কমজুরিয়ায় তখন মানুষ গুনাহ থাকি বাঁচি যায়। এর লাগে রমজান মাস দেখবাই ও সামনে শবে বরাত, শবে বরাত না নবীজি ফরমাইছেন, এই রাত রহমতের রাত, সেই রাত বরকতের রাত, এই রাত মানুষের মাগফিরাতের রাত, এই রাত মানুষের বাজেটর রাত, যার কারণে তুমি তান শবে বরাত রাত্রের মধ্যে যতটুক সম্ভব আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি তান সময় কাটাও। এই রাত রহমতের রাত, বরকতের রাত, রিজেকর বাজেটর রাত, মাগফিরাতের রাত। ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা, আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত, চাঁদর তারিখ হিসাবে শবে বরাতর রাত। এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা, সূর্য যেমনে অস্ত যাইব, মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদ গিয়া হোক ঘরে হোক, মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারাই মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত, 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত বাদাল মাগরিবি 6 রাকাতিন, 6 রাকাত নমাজ। 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা আকলে পড়েন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন, সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন, আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নমাজ, নফল নমাজ, আমি 2 রাকাত নমাজ পড়িয়া, এটা নফল নমাজ, সুন্নত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নমাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন, তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িলা, 6 রাকাত পড়িয়া যদি তাসবিহ হাত লইয়া পারেন, 1 লক্ষ বার পড়িতা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা পারতা না। 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়ব। আচ্ছা পারছেন না? সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, 4 করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়াজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন। জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগি শবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত
আপনি আপনার আমার কি করতাম সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইতা পড়িতাম ই নামাজ পড়িসলা নীলা আসুন দেখাও দেখি আটু ডাক্ক আছেন আসুন মাশাল্লাহ মাশাল্লাহ বেজান আসো যেন পড়িছুন না ওরি আতুটাই না দেন দেন সাক্ষী মাশাল্লাহ বাক্কা ফড়নেওয়ালা পাইছি শুক্রিয়া সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান এক মনে পড়িতা বেড়া লাগি যান এই নামাজটা পড়ার চেষ্টা করেন ওয়াজিবার মধ্যে পাইবা নামাজ শিক্ষার মধ্যে পাইবা তবে আমি এক রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু ওয়ালা এক রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান দেখো কাফাইলা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার তহরিমা বান্দিবা নমাজ আমরা একগুলো তোলা বান্দা দেখছেন না নীলা নমাজ পড়ো ইনতান ফড়িত্রা ওর কোনো বাধা নাই খাওয়াশি বাধা একগুলো ইয়া আল্লাহ এটা কি জাত নমাজ রে ডরাইজার কিছু মানছি সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা মক্কাত গিয়া নিজে দেখি আইলাম এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার উনি ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া করেছে পড়ে বুঝাইছেন ওই এক বুড়ো আসো শাফি মসবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাবর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলর মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায় অন্যান্য কান্ট্রিতে আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাবর মানুষ ওরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 4 মজহব আমরা 4টা মজহবরে আমরা মানি বিশ্বাস করি তবে একটা মজহবরে আপনি মানতা কিন্তু 4 জন ইমাম সাহেবরে আমরা মানি আর আমরা বিশ্বাস করি মানিন না মানি 4 জনের ইমাম সাহেবের 4টা মত আছে না নাবির নিচে আর নাবির ফ্রি হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেবা কত ধরনের নমাজ আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম হলে একবার মসজিদ গিয়া দেখি এরা লাকড়ির টুকরা সজ্জা দিয়ে বুঝাইছি এরা একগুলো কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদের থোয়া আছে এরা ই মাটি ফাঁকা সজ্জা দেন ইলাহা খায়রুক ফড়িলাইলা ফড়িয়া আপনি ফড়িলাইবা সুবহানাল্লাহি walhamdulillahi wala ilaha illallah wallahu akbar ওজন তসবিহ যেগু ওগু 15 বার হইলা পড়িতা কতবার 15 বার ফলা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া মনে করক ইন্না আনজালনা বালাম তারাও ফড়িছেন যে কোন একটা সূরা ফড়িছেন সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার পড়িবা সুবহানাল্লাহি walhamdulillahi wala ilaha illallah wallahu akbar 15 আর 10 হইল 25 বার তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গিয়া রুকুর তাসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা 7 বারও পড়িলা তা আপনি যতবার পারেন নিসর হ 3 পড়িয়া হো তাসবিহ গু 10 বার 25 আর 10 হইল গিয়া 35 রুকুত তাকি খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার হইল গিয়া 45 সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 55 সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আর 10 বার হইল 65 আবার সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 75 এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তাসবিহটা 300 বার আদায় হয়ে গেল গিয়া এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি ভারো প্রতিদিন পড়ো প্রত্যেক দিন ভারো না তুমি দেন সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে ভারো না মাসও পড়ো মাসও ভারো না বৎসরও তুমি দেন পড়ো বৎসর ভারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো কত গুরুত্ব হয়েছে না যদিও নফল ইবাদত নবীজি কথা তবু জিন্দেগিতে তুমি এই নামাজটা একবার পড়ো রে বান্দা এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়কা সর্বরাতর রাত এমনি জুমার রাইতে পড়েন না কোনো বাধা নাই
যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা। যার জন্য আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা ফড়কা। আমি আরো কইয়া দিয়ার সবে বরাত রায় বেশ করিয়া পড়িবা। যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইগু পারবেন সারায় বেশ করি পড়েন না তসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা। 700 বার আস্তাগফিরুল্লাহ, 700 বার ইয়া রাজ্জাক, 700 বার পড়কা ইয়া শাফি। কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেন। যদি খেওরের বেমার কমের না ইয়া শাফি আল্লামরাত ইয়া শাফি আল্লামরাত ইয়া শাফি আল্লামরাত 700 বার পড়কা। 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা। যার জন্য সবে বরাত রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে। খেওরের কমে খেওরের বাড়ে কম বকার জানি ফটো আটিয়া ফাঁকাইয়া মোবাইল ছাড়াই যদি হাঁটাইল বুঝেছি দিবা। এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা, রুজির বালা লাইন আল্লাহ করিতা, মাফির সওয়াল করতা, মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত। আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি পারেন ও আয়াতটা পড়িবা, পারেন না তো বাট্টিও পড়ি লইবা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। যাই হোক এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করো, ছেলে পাইবার প্রয়োজন মেয়ে পাইবার প্রয়োজন তুমি দেন দোয়া করো। 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায় প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বরে লেখন হায়াত কতটুক, 2 নম্বরে মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক কতটুক হইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। 4টা তার আজল লেখন। এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও, আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও। হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম বক্কা এইভাবে দোয়া করতাম। তারপরে ইয়া দেখছে গিয়া আরেকজন ফেরেশতা সেই মহিলার নিকটের মধ্যে যান বাবা বলে কোন মহিলার কাছে যান, গর্ভধারিণী মহিলার কাছে যায়। আরেকজন ফেরেশতা 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে পৌঁছাইয়া। একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার, 3 নম্বরে যে জায়গার মধ্যে রূহ থাকে জান থাকে সেই জায়গাটি হলো অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়ে রূহটা নিয়ে দিয়ায়। দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করে। কোন সময় দেন বলে 340-120 দিন, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলায়, দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করি। আল্লাহ জানেন ও বান্দারে একজন জীবিত মানুষ আরেকজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায়। আমি আল্লাহ এই মহিলাদের অতটুক সওয়াব দান করি। 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুক সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই। সুবহানাল্লাহ। অতটুক সওয়াব আমি আল্লাহ কি করি দান করি। 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম। যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলাই রে বান্দা, তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম। ও বান্দা বললে কত ইহসান আমি করলাম। তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও। সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহর হাদিস
মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক আদমর ঘর সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায়, কিন্তু মায়ে দোয়া করলা দুইজন শয়তানে সইছে না মার দোয়ার বরকতে। এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইনতে খুব বেশি খান্দন দিনা না জিন্নাত দিয়ে খান্দিয়া উঠে। মন্তাকা অবশ্যিওর সেই কিতাবর মধ্যে লেখছ সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব, এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে, তার হার্ট বালা হয়, হার্ট ক্লিয়ার হয়। আদমর সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুন্টানি শুরু করে ফয়লা ওই আরম্ভ করে আর। কিন্তু মায়ের দোয়া খসলা তার সন্তান ডে শয়তানে সইতে পারছে না। ইমরানর বিবি হান্না বিনতে ফাকুস যে মহিলা, ইমরানর বিবি হান্না বিনতে ফাকুস তান কোনো সন্তান আদি নাই। তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবারে কইলা রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই। হান্না বিনতে ফাকুস একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ফাঁকি যখন উড়াল শিখায় আমরা সেবে বাইদের দরিয়া লইয়াই বলার আর ফাঁকির বাদার তাকি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে। ইটা বাচ্চা নানবা না আল্লাহকে বাঁচতে বেশিরভাগ মায়ে লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে। ফাঁকির মা বাবা যেথাই তা বড় খান্দর ছটফট করনি তার বদুয়া পড়ব। ফাঁকি খাওয়া যাই যাচ্ছে ফালর ফাঁকি মারিয়া খাওয়া একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার ই ফাঁকি মারার যাইবা না। ইগিয়ে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে, নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে সে খাদ্যগুলা লইয়া যাহার ফালর ফাঁকি মারিয়া খাইবা। ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই, ডিমও নাই, যাই আছে। তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন। আমরা তো হইলে ফাঁকিয়ে বাধা দিলে কুচাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলে না। ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব এটা ফায়দাজনক, কারণ ফাঁকিয়ে আপনার বাড়িতে ইয়ে বাসস্থান করছে, আপনার বাড়ির শান্তি পাইছে, জায়গা পাইছে, ফাঁকিয়ে দোয়া দিব আপনার ফায়দা হইব। চাল ছড়াও আছে না, চাল ছড়ারও মারিয়া গাইতা না রায় দুকা বাজু করতা না। ছড়া আইসে চাল আই আপনার গড় আই অবস্থান করছি, আপনার ফায়দা হইব, উন্নতি হইব। আগে দি এটা দোয়া দি সুবহানাল্লাহ। কিতাবও আছে হায়াতুর আহ্বান কিতাবও আছে। এর লাগি ফাঁকিও দোয়া দে আর ফাঁকি আবার বদুয়াও দে। বদুয়া লাগবে না নি বাচ্চান ধরিয়ে লুয়ে ইল্লা বাধা থাকি খালি শিখ সিল্লাইন দিতে এটা খালি বদুয়া দিব। আমরা পানিও খাইলাম আল্লাহর বন্দেগা আনার জন্য বিশেষ করিয়া দেখেন হান্না বিনতে ফাকুসে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। মনের মধ্যে দুঃখ লাগলো রে হায় আল্লাহ আমার যদি ওলা একটা সন্তান দিতা, আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক। হান্না বিনতে ফাকুসে দোয়া করলা ইসকালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাকুসে দোয়া করলাই আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দেও, আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইমো, আপনার জাত হইলা গে শূন্যওয়ালা। তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে। হান্না বিনতে ফাকুস কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম, তান পেটও এখন বাচ্চা। তখন হান্না বিনতে ফাকুস মহিলা আবার দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দিছ সন্তানটা আপনি শয়তানর কুসাত থাকি আপনি হেফাজতে রাখিও, শয়তানর কুসাত থেকে হেফাজত রাখিও। তান দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া বেশি কবুল হয়, ও দোয়া কবুলিয়তর কারণে দেখো তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম রে শয়তানে সইতে পারছে না, ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না, মার দোয়ার বরকতে হক্কা সুবহানাল্লাহ। যেটা আছে সেটা দিয়া মানে আল্লাহর যাতে মানুষের হাড্ডিরে আল্লাহ সৃষ্টি করায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আর মহিলাদের অভাব যেটা আছে সেটার দ্বারা
মানুষের গোশতরে মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করেন। এখন যাক্কা প্রথম 40 দিনের লগে লগে রক্তর দ্বারা পরিবর্তন হয়। 2 নম্বর 40 দিনের ভিতরে মাংসর দ্বারা পরিবর্তন হয়। আর 3 নম্বর 40-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাড্ডিরে মাংস দিয়ে ঘুরিয়া মায়ের পেটের মধ্যে একটা মানুষের আকার সুরতরে আল্লাহ সৃষ্টি করিলেন। টোটাল হইল 340-এ 120 দিন, মানে 4 মাস। 340-এ 120 দিন মানে 4 মাস। 4 মাসে প্রত্যেক মায়ের পেটের মধ্যে সন্তানের পুরা গঠন হয়ে যায়, আবার জান দেওয়া হয়েছে না। 4 মাসে পুরা মানে সন্তানের গঠন হয়, মানুষের পুরা গঠন হয়। মাত বুঝা যাননি জি? আমি আরম্ভণি যাবো, আজ আপনার আরাম পাইতা না, বাক্কা খোঁজেন উঠি উঠি যাইতে আগে ওইটা আল্লাহ এটা কিতা আরম্ভ হইল আগে দিয়া ওইটা বিষয় আপনার আলোচনা করতে গুড়ি থেকে যাওয়া লাগে। একটা মাঝখান থেকে যদি কই মারে চাইও বাহরে চাই আরাম পাইতে না, বুঝতে পারছি? এটা এক মুহূর্তে কি ওয়াজের একটা দ্বারা আছে। ওয়েল আখতা আমি করতাম পারবো না, আখতা এর যদি কই বলে মাইরে বেসরি মায়া করিও, ইগু তো ওয়াজর না কইয়া ওয়াজর। কিন্তু ই ওয়াজও মেন গুড়িটা কি না গেলে ওয়াজর মজা আইতো না। আমি এখানে আরম্ভণীতে শুরু করছি, যার কারণে ফয়লা মজা নাও লাগতে পারে। যাই হোক, এর লাগিয়ে বিশেষ করিয়া মাহতারাম হাজির কেরাম, ও 340-এ 120 দিন আব রুহ দেওয়া হইছে না। খেয়াল করবা মাত। এখন দেখো আমরার দেশ কিছু কিছু জায়গাত মহিলাগুলোর গর্ব নষ্ট হয়ে যায়, নষ্ট করা হয়। খেওয়া আছে গর্ব নষ্ট করে, আর খেওর এমনি গর্ব নষ্ট হয়ে যায় অটোমেটিক। ইলা হয় না কোনো সময়। কোন মহিলার যদি পেটের মধ্যে সন্তান যদি সুরত আকার হওয়ার সাথে সাথে কোনো মানুষে যদি সন্তানটা যদি নষ্ট করিয়া তা হয়, জানি আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন কিছু মানুষে আল্লাহ প্রশ্ন করবা, এরা আল্লাহর কাছ থেকে ছুটিতে পারতা না বলে খিলা কয়েক বুড়রে আল্লাহ প্রশ্ন করবা, যারা জমিন তাকি বিদায় হইবা শরীরের কিছু অঙ্গরে নষ্ট করিয়া, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া জবাবদিহি হইবা। জমিনও কিছু মানুষে আল্লাহ আপনারে আমার এই যে বডি দিছে, সুরত দিছি, এর তাকে কিছু অংশ যদি কমি যায়, কমাইয়া যায়, আল্লাহ কইবা তোমার শরীরের বাকি অংশ কম। আল্লাহ অটোমেটিক প্রশ্ন করবা, কিয়ামতের দিন সবর প্রশ্ন আইব, বাকি তোমার অংশ কইরে বন্দা, অংশটা কিলা কমে আমি একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। আর দেখো আল্লাহর বান্দেগান কিছু মানুষ আছে হঠাৎ বিষ খাইয়া মারা গেলা, কোনো সময় ফাঁস লাগিয়া মারা গেছ, কোনো সময় গাড়ির সামনে পড়িয়া কোনো সময় মারা গেছ। এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক বাইনতে বনিনতে সুইসাইড করেন, আত্মহত্যা করেন। এটা মত বড় খারাপ মত, কুফরি মত। ইলা কোনো মানুষ যদি এইভাবে মারা যায় তাহলে জানিয়া রাখবা, এরার তো ডাক্তারে পোস্টমর্টম করে শরীরের কিছু শরীরের অংশ খুলিয়া রাখে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের প্রশ্ন করবা, বন্দারে তোর শরীরের কিছু অংশ নাই, তার কারণ কিতা? নাই কারণ কিতা? জবাব দিতে লাগবে। তখন অটোমেটিক সব কিছু আইব বলে আমি বললাম মশলাম গতিকে আমার বুক ফাড়ো হয়েছে, পেট চিরা হয়েছে, মাথা ঘাটো হয়েছে, হইবেন না না। আর ফরিস্তাকলে সম্পূর্ণ রেকর্ড দিবা, সম্পূর্ণ ফরিস্তাকল সাক্ষী সম্পূর্ণ গিয়া পৌঁছে যাইব, সেও ছুটিয়া যাইতে পারতাম। কিছু আসন মা এবং বাবা কিয়ামতের দিন মা বাবা আল্লাহর দরবারও আটকিবা, কোনো জায়গায় স্বামী স্ত্রী মিলিত অবস্থা ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তান নষ্ট করডা, এইভাবে সন্তান যারা নষ্ট করছে কিয়ামতের দিন আল্লাহর দরবারও জবাবদিহি হইবা। আর কোন জায়গার মধ্যে ওলা আসুন কোন সন্তান আবার ফালানিয়র ডাক্তারের পরামর্শ নিয়া কোনো ছেলে এবং মেয়ে অবৈধ মিলামিশার কারণে তাদের মহিলার পেটের মধ্যে সন্তান যখন হয়ে গেল, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটার যখন নষ্ট করা হইল, এরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে মানে পাকড়াও খাইবা, ধরা খাইবা। বলে এখানে পরে আল্লাহর বান্দেগানো কারণে যারা জমিনের মধ্যে এইভাবে সন্তানটা নষ্ট করবা, কোন কারণে? সন্তান হলে গিয়ে আল্লাহর দরবার বিচার প্রার্থী হইবা। আয় আল্লাহ, জমিনের মধ্যে আপনি কইলা ইনসান যা শ্রেষ্ঠ জাত,
আমরারে বড় অসম্মানের হালতে মাটির মধ্যে ফেলানি হইল, ডাস্টবিনের মধ্যে ফেলানি হইল। আল্লাহ আপনার কাছে বিচার চাই আর কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান কষলায়। এর লাগি এইভাবে গুনার কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা। এটাও বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবী ওগুলো গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার নফসানিয়তের কারণে হয়তো গুনাহগার হয়ে যেতাম পারি, আমরার মর্দামির কারণে গুনাহ করে লইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একবারে আর বাঁচি গেলাম গুনার থাকি, আমরা একটা কাজ করিলাই, ও যেন ছাগলটা জেলা খসি দিন বলা। সাহাবী ওগুলো কইলা, কিতাবও দেখলাম হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হয়ে যাই না, খুশি বুঝাইছি। রাসূলুল্লাহ কইলা, রে বা না, তুমি তো যেখান কইছো খুশির কথা, খবরদার ইটা খামো যাইও না, আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাইলি। আল্লাহর রাসূলে কইলা, কিয়ামতের দিন আল্লাহ আটকাইলে বলে খেনে তুমি তাই নি খাজ কইলা, কোন কারণে কইল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডরাই আর যদি আমরা গুনাহগার হয়ে যাই, হওয়া যায় না, তখন নবীজি ফরমাইন তুমি তেন বেশ করে রোজা রাখো। আল্লাহর রাসূলে কিতা কইছেন? রোজা রাখো। ও রোজা রাখার কথা কেনে কইলা? বলে রোজা রাখলে মানুষের কমজোরি হয়, আর রোজার নফল ইবাদত এমন এক ইবাদত, ফরজ রোজা এমন এক ইবাদত যে ইবাদতের দ্বারা মানুষের খাহিশাতর নফসানিয়তর গুনাহ থাকি রোজায় বাঁচাইলা। সুবহানাল্লাহ। আল্লাহকে রোজা মাস দেখিও মানুষ বহুত গুনাহ থাকি বাঁচি যায়, বাঁচেন না? সামনে রোজা মাস, আর এক বুড়ো যারা রোজা রাখতে ডরায় নেরার জানো মাইর বড় বড় না সবাই, ইয়া আল্লাহ আইছে আর মাত্র রয়েছে 27 দিন বাকি। হ্যাঁ, মাত্র 25 দিন মনে হয়, ও 25 দিন বা 27 দিন বাকি রয়েছে। কইবা ইয়া আল্লাহ, কোন হাল? উপায় নাই, আমরা কিলা রোজাই গুণ রাখতাম। কিন্তু যারা রোজাদার, রোজা জিন্দগির মধ্যে রাখনেওয়ালা, এরা আর কোনো চিন্তা নাই। রোজা রাখলে আদত হয়ে গেলে কোনো অসুবিধা নাই। রোজা মাস আর কোনো ডরাইতাম না। আমি রোজার ফজিলত থোড়া পরে আমি আলোচনা করব ইনশাল্লাহ, অটোমেটিক আই যাব, আলোচনার মাধ্যমে আই যাব। যার কারণে আমি যে বিষয় নিয়ে আলোচনা আমার যেহেতু দেওয়া হয়েছে, আমি থোড়া আলোচনা করিলাই। আপনার আর গুম আইলে আমার কইবা তো চাও দেওয়াই আমার বুঝাইছি। রাত 12টার পর হয়ে গেছে বুধবাই, আর গুমে বাড়িয়েইতে পারে। এর লাগি কমিটির মানুষে ভাললে চাও দিতে পারো, আশা বক্কা খোয়া যায় না, আইতে পারে। দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। মহিলা যেই সময় গর্ভধারণ করলা, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা সেই মহিলার নিকটে যায়। 3 জন ফেরেশতা যায়। প্রথমে একজন ফেরেশতা যান এই মহিলার নিকটে। প্রথম নতুনভাবে গর্ভধারণ করার সাথে সাথে এই মহিলার কাছে একজন ফেরেশতা যান, ছেলে না মেয়ে ওটা নির্ধারিত করুন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আনছেন, মহিলার দ্বারা এখন আল্লাহ এই মহিলার তো আপনি একজন আওলাদ দিতরা, তো এটা ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো? আল্লাহ তখন কইবা লেখিলাও ছেলে, ও লেখা হয়ে যাব ছেলে। সুবহানাল্লাহ। আবো কিন্তু সন্তানের গঠন হয়েছে না, প্রথম নতুন অবস্থা। যখন কইবা আল্লাহ মেয়ে দেব হইতো না ছেলে, বলে লেখিলাও মেয়ে। এর লাগি নবী যে ফরমান, যাদের সন্তান ছেলে সন্তানের প্রয়োজন, খেয়রের মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তেন নমাজ পড়ো, হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারও তুমি তেন দোয়া করো। পরে আল্লাহর বান্দেগান হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারও দোয়া করো। ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহ ছেলে দিবা, মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে দিবা। তবে নমাজ পড়িবা হাজত নমাজ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই নামাজ পড়তে সময় যে কোনো সূরা দি পড়িতে পারবা, তবে এই নামাজ পড়ার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। সূরার মধ্যে আছে তা সবে বার্তা নাই,
এর লাগি ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ সূরা দি নামাজ পড়িলাইবা ফারান্নাতে কুল হুয়াল্লাহ দি পড়কা যার কারণে আল্লাহর বান্দাগান হাজত নামাজ জীবনে বেশি করিয়া পড়ার চেষ্টা করবা আপনার জীবনে রুজি রোজগারের দরকার বালা কোনো কন্ট্রাক্টরে কাজ পাইতা বালা কোনো সাইটর কাজ পাইতা বালা রুজি রোজগারের কোনো সাইট পাইতা না রুজি লাগে আপনি হাজত নামাজ প্রতিদিন 2 রাকাত পড়িয়া যায় পড়িতে পড়িতে হঠাৎ দেখবে আল্লাহ আপনার রুজির বালা একটা ব্যবস্থা করি আল্লাহ দিলাইবা এর লাগে দয়া করি হাজত নামাজ পড়ো সবে বরাতর রাত আইয়াল্লে খালি বালা খাইলেই বলে হয়ে যায় আমরা একগুলো এখন সবরাতর রাত তালিমগুলো কোন বালা খাইতা খালি খানি আর খানি ও খানি দিয়ে সবরাত নি জি না খালি খাইলে যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখো দিলাইছন দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না লগে লগে আপনি কুল্লি করি রাখা মুখরে পরিষ্কার করে রাখা রোজাদার অবস্থায় যদি কোনো মহিলা যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয় কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ কম হইলে মারি লিব বেটা বাড়িয়া এর লাগিলা যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কাপ রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন তাহলে লবণ চাইতে পারবা বলে কিলা লবণটা তাই ওলা চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তাই কুল্লি করিয়া ফেলাই দিতাম রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে এখতেলাম রোগ রোজা ফাঁসি দইছে নি বলে না রোজাদার অবস্থায় সে লগে লগে আপনি গোসল করে রাখা আপনার রোজা জাগাত আছে কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকে রোজাগুলা খাইতে পারবা এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকে ইদ্যত পুরা করতাম যেটা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকে আদায় করতাম রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা আল্লাহ ফরিস্তা হলের কইবা ও ফরিস্তা হল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে খাইছে না এখন খার না ফরিস্তা হলে গিয়ে খবর দিবা কইবা আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছুন দেব আল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা ও আমার ফরিস্তা হল তুমি তার সাক্ষী থাকিও আমার বন্দা হলরে আমি মাফ করিয়া দিলাইলাম মসজিদও ইফতার হয়নি আপনার আর মসজিদও ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াহুড়া করটা নামাজ পড়ি নিতে না কিছু সময় বাদেও করেন জানি ইফতার সামনে নিয়ে বসছন দোয়া করছন জানাইয়া দিলাইছন ইফতারের সময় গেছে গা তুমি তাই ইফতার করিলাও জানানি মাত্র ইফতার করকা আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়া পরে নমাজ পড়কা বাধা নাই বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখ খাওয়ার আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম তাড়াহুড়া করতাম না আর একবারে বেশ নিশ্চিন্তেও খাইতাম না মাগরিবরও যাইব বুঝাইছি তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ ওই বন্যা না বলতে যদি কোন বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ খান পড়িলাই ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছে কতটা রয়েছে খানি এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া আর আরেক জিনিস খেয়াল করবা সেও আসন নানি কিছু নেশা খায় সিগারেট বিড়ি খায় তবে ইফতার করিয়াও মাগরিবর নমাজের আগে মাঝখানে এগুতা খাইতা না কিতো জানি খালি ও খাই ইফতার করিয়ে এগু খাইলা তো একটা দুর্গন্ধ থাকে আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তুমি তা নেশাগ্রস্ত ইয়া নমাজর দার লইও না আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যা মাথা জাগাত থাকে না আর এগু নেশা জাতীয় জিনিস খাইছো দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীর হইতা না অন্যরও ক্ষতি হইত না এর লাগি ইফতার করিয়াও এগুতা না ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এসার নমাজ পড়া পড়ল কোনো কানো কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত
দেখবা দারো এক বুড়ো নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না আই গেছেন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর ক্ষতি কষ্ট দিতে না, অন্যর ক্ষতি করতে না। এর লাগি যারা খাইন এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকে আসতে ইগু খাইয়াও নমাজ গিয়ে শরীর হইবা না, গন্ধ করবো। যার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করবা। আর ইফতারও রক্ত দয়া করিয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে না সারাদিন হোবাস আসলাম, লিভার দুর্বল কমজোর, এই সময় যদি বেশ খাইলাই ক্ষতি করবো, বেমারির একটা লাইনে খাওয়া, একটা লাইনে খাওয়ার চেষ্টা করো। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নমাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নমাজ খানাইটা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নমাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়কা কিংবা তো জমাতে পড়কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে। আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে ও দোয়াটা সবে বরাতের রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতের রাত ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক, কোনো বাধা নাই, তবে সবে বরাতের রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর পড়কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ, আপনি আমদারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমার মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনেওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দিরা কন সবে বরাতের রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি ভারণ পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবে বরাতের রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবারও মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবে বরাতের সামনে রাত আসতে আছে। তারপরে হইল যে রোজা মাস, রোজাই গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিনও কখনো সবে খেয়াল রাখবা রোজাদার অবস্থায় অন্যর মাঠ যেথা ফরর মাঠ গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন গিয়ে আল্লাহ নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাইলিছো, তোমার এগুলো নষ্ট হয়ে গেছে, রোজা খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা খাইছি না। বলে না খাইলিস? ইয়া রাসূলুল্লাহ, কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি, মানে গিল্লা খসলাইনি? বলে হ্যাঁ। বলে মুখের দিকে হাত ঢুকা বমি করতেন, খরচ হয়। করার পরে কইরা দেখো চাইন তোমার মুখর ভিতর থাকি খিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়। গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল, দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়, এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজা রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইতা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ! রোজা মাস যদি সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা হারাই,
সাহরি খাইবার সময় যেটা এই সময় তো পুরা তাহাজ্জুদ রখনানি মা বোন হলে খানি বাড়িতরা মা বোন হলে খানি রেডি করডা একদিকে আর অন্যদিকে আপনার আমার কি করতাম জলদি মুখ দোয়াত গেছি ফাও দোয়াত গেছি অজু পড়িলা অজু পড়িয়া দয়া করি তাহাজ্জুদর নমাজ খানাই পড়ার চেষ্টা করো তাহাজ্জুদর নামাজ কত ফজিলতওয়ালা নামাজ এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এই সময় আল্লাহর দরবারও দোয়া কবুল হয় যার জন্য আল্লাহকে আসতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি আমরা প্রত্যেকর মা আসন বাবা আসন গার্জেন আসন হয় আসন কিংবা তো নাই মারা গেছেন কিলা আসন নেন যাদের মা বাবা জমিনও আসন মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি তাই আল্লাহরে কখনো শরীক করিও না মাশাআল্লাহ মাওলানা দূর আরবের মরুর হাওয়াম আয়ের একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাতশো মুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्रं कसीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्रं कसीरा खुदा ने हमारी हिदायत की खातिर खुदा ने हमारी हिदायत की खातिर मोहम्मद को भेजा बशीरन नज़ीरा मोहम्मद को भेजा बशीरन नज़ीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान जिसकी जिक्रं कसीरा मुनाफिक मुखालिफ के हक में खुदा ने मुनाफिक मुखालिफ के हक में खुदा ने कहा है
है जहन्नम वसाअत मसीरा कहाँ है जहन्नम वसाअत मसीरा है जिसमें मोहम्मद सिराजम मनीरा कहाँ है शान में जिसकी ज़िक्रन कसीरा मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा है जिसमें मोहम्मद सिराजम मनीरा कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा भाई मुसलमान এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুনক আল্লাহ জানায় আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি কি করো ইহসান করো মা বাবার প্রতি ইহসান করো মা বাপ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমাদের জান্নাত এবং জাহান্নাম এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ ফরমান যাদের মা বাবা জমিনের মধ্যে সন্তুষ্ট রাখতে পারবা জানিয়া রাখবা এরা জান্নাতের মালিক হইব জান্নাত লাভ করব আর যাদের মা বাবার জমিন কষ্ট দিবা মা বাবারে কষ্ট দিবা সাতাইবা এরা কিন্তু বলে কি হইবা জাহান্নামী হইবা এর জন্য বাইরে জীবনে যদি সুখ শান্তি চাও জীবনে যদি রুজি রোজগার করিয়া উন্নত হইতে চাও দয়া করিয়া জীবনের মধ্যে মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা সবচাইতে বড় পীর মুস্তাজাবুদ দাওয়া তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এর মধ্যে এক নম্বর হইল মা বাবা যদি কোনো আওলাদের জন্য দোয়া করেন মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ঘুরাইয়া দেন না মা বাবায় আওলাদের হক দোয়া করো আয় আল্লাহ আমার আওলাদে বড় হয় না আয় আল্লাহ তাআলা আমার আওলাদে বড় দুষ্টামি করে আপনি মা বাবায় দোয়া করক আপনার আওলাদের জন্য মা বাবায় আওলাদর লাগি কি করক জীবনে বেশি করিয়া দোয়া করক আপনার আওলাদর লাগি আওলাদর রুজির লাগি হায়াতর লাগি মা বাবায় দোয়া করো দুই নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল সফরের হালত মুসাফিরের হুকমের মধ্যে যখন যাইবা মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না তিন নম্বরে থাকছেন গিয়া মজলুম মজলুম ব্যক্তির হয় যার উপরে বিশেষ করিয়া জুলুম করা হয় যার উপরে জুলুম করা হয় জুলুম করনেওয়ালা ব্যক্তিরে হওয়া হয় মজলুম যেন খরচ নেই লাগে জালিম আর যার উপরে খরচ মজলুম মজলুমের দোয়া আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না এর লাগি মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল যার জন্য জুলুম বিভিন্ন প্রকারে হয় জুলুম কইতে সময় হাত দিয়ে জুলুম হয়
হাত দ্বারা মানুষের উপর বিভিন্ন রকমের জুলুম করা হয়। কোন সময় ফাও দিয়া জুলুম করেন, কোন সময় সম্পদ নেওয়া জুলুম করেন, জবান দেওয়া জুলুম করা হয়। এইভাবে যদি আপনার আমার জিন্দগির মধ্যে যদি জুলুম যদি করিয়া থাকে কোনো মানুষের উপরে, মানুষটা খান দিয়া দুঃখ পাইয়া তখন দোয়া করবো, আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি বিশেষ করিয়া যে জুলুম যেটা করছি, আল্লাহ আমার উপরে অমুক মানুষে বড় জুলুম করছে। মজলুম ব্যক্তি তখন খান দিয়া আল্লাহর দরবারও দোয়া করব, মজলুমের দোয়ারে আল্লাহ কোনোদিন ঘুরাইয়া দিন না। এর লাগি কোনো ব্যক্তি জুলুম করেন সবর করেন, সবর করা আর কি কর চেষ্টা করক। এর লাগি জুলুম করনেওয়ালা আসলা ফেরাউন, জুলুম করনেওয়ালা আসলা নমরুদ, জুলুম করনেওয়ালা আসলা হামান, জুলুম করনেওয়ালা আসলা সাদ্দাত। এরা মানুষের উপরে বড় জুলুম করছেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে তারা জিন্দগির মধ্যে বড় জুলুম করছে। তারা তো সদাই পর্যন্ত দাবি করছে, করছেন না? না দাবি করছে। এর লাগিয়া ফেরাউন নাম শুনছেন তো, ফেরাউন। এই ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনিয়ে দেন, কতটুক জুলুম করছে বিবি আসিয়ার সঙ্গে ঘটল জুলুম। মুকাশাফাতুল কুলুব এবং গাজ্জালিয়ে লেখছেন সেই কিতাবের মধ্যে, ফেরাউনে তার ঘরের বিবি আসিয়ার উপরে বড় অন্যায়ভাবে জুলুম করছে, খুব বেশি জুলুম করছে। আল্লাহর বান্দেগান কিভাবে জুলুম করলো দেখেন, সেই কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনে কিন্তু জানে তার ঘরের বিবি মনে হয় আসিয়া তার বশ্যতা স্বীকার করছেন, তার কথা মানছেন। কিন্তু দেখেন বিবি আসিয়া আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন, ফেরাউন দেখ কোনোদিন তাই খোদা কইছেন না, কখনো তাই আল্লাহ কইছেন না, এক আল্লাহ মানছেন। ফেরাউনে যখন বুঝি লাইল বিবি আসিয়া জিন্দগির মধ্যে আমার খোদা মান্ডা না, আমার সর্দার মান্ডা না, তখন অটোমেটিক ফেরাউনে বিবি আসিয়ার উপরে জুলুম অত্যাচার করে আর করা আরম্ভ করলো। কিলা করলো? সালমান ফার্সির তাকে বর্ণিত, ওলা মায়ের মারতো, মারিয়া কোনো সময় বুকুর উপরে ফাতর তুলিয়া চাপা দিয়া বিবি মরি আসিয়ারে রাখি দিত। নাউজুবিল্লাহ, বুঝাইতেন ওলা জুলুম করতো হে ফেরাউনি। হযরত আবু হুরায়রা তাকে বর্ণিত, ফেরাউন ওলা মায়ের মারতো, মারতে মারতে বিবি আসিয়ারে একদিন নিয়া রৌদ্রের মধ্যে নিয়ে হাড়া করলো, হাতের মধ্যে খিল মারলো, পায়ের মধ্যে খিল মারলো, মারিয়া ঘরের বিবিরে নিয়া ময়দান নিয়া রৌদ্রের মধ্যে রাখি দিল। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দি যাইত্রা, বিবি আসিয়া ডাক দি কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও। বলে কোন খবর গো? বলে আমার খবর হইল গিয়ে আল্লাহর কাছ থেকে লইয়া দেও, আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কেমন করে উদ্ধার করডা। বহুত দুঃখ পাইয়া কইছেন না? না বহুত দুঃখ পাইয়া কইস। মুসা তখন আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বিশেষ করিয়া আসিয়া আমার কাছে একটা কথা রাখছেন, আবেদন করছেন, কথা হইল গোহান আসিয়ারে ফেরাউনের গাড় থাকি কেমন করে আপনি উদ্ধার করডা। আল্লাহ জানাইলা, ও মুসা জানে তো আমার আসিয়ারে আমি আর বেশ দেরি করিয়ার না, আমার আসিয়ারে আমি জমিন থাকি তুলি লাইমু, কিন্তু ঠিক আছে আমার ঘরের বিবি যেন বিশেষ করে তুলি লাইমু, কিন্তু আসিয়ারে জানাইয়া দে ও মুসা, আসিয়ারে আল্লাহর যাতে ফরিস্ত হলে মারহাবা জানাইয়া বেহেস্ত নেবার লাগে অপেক্ষা করডা, আমি আর বেশ দেরি করতাম নাই, আসিয়ারে আমি জমিন তাকি তুলি লাইয়া। সুবহানাল্লাহ। এর লাগিয়া আসিয়ায় ফেরাউনের ঘরে খাইছন, জিন্দগি খাটাইছন। আসিয়া ফেরাউনের ঘরে খাইছন, জিন্দগি কাটাইছন, কষ্ট করছন, কিন্তু জমিন তাকি বিদায় হওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছন। বুধ ভাইত্রা এর লাগি আল্লাহর বন্দেগান জীবনে বড় কষ্ট করছেন, ফেরাউনের ঘরে জিন্দগি খাটাইছন, ফেরাউনে বড় জুলুম করছে। আজকে দেখো কা মানুষে ফেরাউন সিনন সবে প্রায় দেখিলাইছন নেটর যোগ। ফেরাউনডে আল্লাহ সুটকি বানাইয়া জমিনের মধ্যে রাখছন, পরে আল্লাহর বন্দেগান সেই ফেরাউনে আল্লাহর লাগি খুব বেশি জমিনের মধ্যে নাফরমানি করছে, যার কারণে বিশেষ করিয়া জুলুম করাটা ভালো না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ কইতে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যে কোনো প্রকারে জুলুম করা, জুলুম করনেওয়ালারে আল্লাহ মহব্বত করে না।
কত রকমের জুলুম আছে। কেউ বনিন তোর হক দাবিয়া খাইলি তুই একটা জুলুম নানি পঞ্চায়েত প্রত্যেক সন্তানাদি অগলরে 7 বছর থাকি আদেশ করিতা পয়লা 7 হুকুম কর্তা পড়িছে না 8 হুকুম কর্তা 9 তারে জোরজবস্তি কর্তা 10 তারে প্রয়োজনে মারিয়াও হড়াইতা বুঝাইছে 10 হইয়ালে তারে নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত 10 টাকি পড়ি পড়ি আদত ইয়া 15 গিয়া পৌঁছিব যেমনে বা 14 বা 15 পৌঁছিব তখন হে বালিগও পৌঁছি গেল গিয়া তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল আর সে আগ থাকতে নমাজই হয়ে গেল গিয়া আর বালিগর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নমাজ পড়িব অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব নফল নমাজও যদি সে পড়ে সব কিছুর সব মা বাবার আমল নামা আল্লাহ দিলাইবা হক সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চান তোর আমল নামায় গুনাও লেখা হয় না নেকিও লেখা হয় না তারা নেকিও হয় না গুনাও হয় না পাগলের আমল নামায় গুনাও নাই নেকিও নাই তবে বাচ্চান তোর গুনাই গু আবার মা বাবার দেওয়া হয় না নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ। তো ফায়দা নানি বাচ্চান তোরে দিয়ে নমাজ পড়াইলি বাচ্চান তোরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে বাচ্চান তোরে দিয়া জিকির করাইলে এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা থোড়া যাই রমজান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন। রমজান শরীফ যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজাগুলা আল্লাহ খুলিয়া দেয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূল ফরমান জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয় ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম আর বলে জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেওয়া হয়ে যায় ওয়া সুলসিলাতিশ শায়াতিন আর শয়তান দে ভাঙিয়া দেওয়া হয়ে যায় ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রহমতের দরওয়াজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন। রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন। এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয় জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। এর লাগি রমজান মাস সামনে আসতে আছে রমজানের রোজাগুলো আমরার লাগি ফরজ রমজানের রোজাগুন আমরার লাগি ফরজ এগুন সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে। কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায় কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় গিয়া। কোন বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাঁসিদ কোন বন্দা যদি জিমা করিলা কোন পুরুষে মহিলার লাগে মহিলা পুরুষের লাগে সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাঁসিদ হয়ে যায়। কোন বন্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা তাহলে রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না শরীরও বেশি আরাম দিতে না তাহলে রোজা টুটি যাইব গিয়া ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন আল্লাহর কোন বন্দায় গালি গালাজ করন খারাপ ভাষা যদি প্রয়োগ করন তাহলে তার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোন মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া থাকেন তাহলে বন্দাদের রোজা আবার ফাঁসিদ হয়ে যায় খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে হস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজোর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন কোনো বাধা নাই কিন্তু তারপরে আপনি ইদ্দত পুরা করতে লাগবো। ওমান কানা মারিদান আপনি যদি বেমার পড়ে যায় বেমারের মধ্যে কিছু কিসিম আছে এমন বেমার পড়ছেন আপনি ডাক্তারে নিষেধ করছে আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই আপনি সুস্থ জয়টা রোজা খাইবা ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুখার রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। ইলা আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবে ডাক্তারে কইছে তুমি উপস্থিত 7 দিন ঔষধ খাওয়া লাগবো 7 দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে আর থাকছে গিয়া
দেখো কোন মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি। মহিলা যদি তাই নিজে খাই না, ব্লাড বাড়িত নাই, তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে আসছে গিয়া কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থা দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায়, তাহলে মহিলায় রোজা এখন রাখক, পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন, তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেও রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইলা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করে লাইবাই। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়তে ইয়াঙ্গুলো রেখে যদি করে, এই যে সময় বরাতর রাত যেটা আসতে আছে, এক অন্যর জন্য দোয়া করক্কা, নফল নমাজ বেশি করিয়া পড়ক্কা, সলাতুত তাসবিহ নমাজ পড়ক্কা। আর এদিন রাত সজাগ থাকবা, সুবর্ণ সুযোগ, এদিন রাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া, ফজরের নমাজ পড়িয়া ঘুমাইবা। পরের দিন গিয়ে আটি আটি জিয়ারত করক্কা, বাবার জিয়ারত করক্কা, মায়ের জিয়ারত করক্কা। আমার নবিয়ে জঙ্গে বদরের যারা সাহাবী হল শহীদ হইসলা, প্রতি বৎসর গিয়া আমার নবিয়ে কি করতা, জিয়ারত করতা। আল্লাহর রসুল আয়েশা সিদ্দিকা একদিন ঘটনা বয়ান করছেন, মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ আয়েশার নমাজের পরে দোকান হাত তুলিয়া কান্দিতরা। আয়েশায় গিয়া দেখুন রাসূলুল্লাহ চক্কুর পানি, নয়নের পানি সাড্ডা, আর আয়েশা খালি কইলারে বুঝলাম না তার কারণটা কি, তা খেনে রাসূলুল্লাহ এত বেশি কান্দন। আমার নবীর নিকটে আয়েশা গিয়া দেখুন রাসূলুল্লাহ খাদিজার কথা কইয়া খালি কান্দিতরা। ঘরের মধ্যে রাসূলুল্লাহ আসার পরে আয়েশা সিদ্দিকা জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না খাদিজার কথা খেনে কই আপনি এত বেশি কান্দন। ও সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূলুল্লাহ জানাইলা, ওগো আয়েশা, তোমার লাগিও মায়া আছে, আমার খাদিজার লাগে মায়া আছে, কিন্তু আমার খাদিজার কথা বারবার মনে পড়ে। আমি মক্কার জমিনে জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রাখি আইলাম, আমার দুশ্মনের কারণে জন্মস্থান ছাড়লাম, আমি খাদিজার জিয়ারতর মধ্যে যাইতাম বাড়িয়ার না, আমার খাদিজারে নিকটে গিয়ে আমি দোয়া করতাম বাড়িয়ার না, আমার খাদিজার কথা স্মরণ হয়েছে, কারণে আমি স্মরণ করিয়ার আর খাদিজার লাগি খান্দিয়ার আর দোয়া করিয়ার। এর লাগে বাবা কিছু কিছু স্বামী সকল আছেন জীবনের মধ্যে, দেখো কুয়া নিজের স্ত্রীর লাগে এত বেশি মায়া আছে, ঘর স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী সকলে কান্দন। যদি কোনো স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, আর কিছু আছে স্বামী সকল মারা যাওয়ার পরে স্ত্রী অতি বেশি কান্দন, কেননা যদি স্বামী যদি ভালো ব্যবহার করিয়া যান, এর জন্য স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে মিল থাকতো, মহব্বত থাকতো। আল্লাহ মহব্বত পয়দা করিয়া দাও, পরে আল্লাহর বন্দেগান স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি দান করক, মহব্বত পয়দা করে দাও, হযরতে আলী এবং ফাতিমার মতো। আলী পকেটে বারোই না জানি, বুঝাইছেন, তুরা তুরা লইয়া যাইন যান সারা মসজিদ আল্লাহর ঘর দেখুয়া, মেসাবরে বালা দা মেসা দোয়া করবা রানি, কোন খুশি বেড়ানি, মানুষের তো মেন দিল খুশ করা। আমি যদি দোয়াও করিও না, আমার ওই এক বাইয়ে দিন খাজু বাদাম হতো, বুঝাইছেন, তো আমার মনে একটা ফুর্তি আইছে না, খুশি আইছে না। আমি কইলাম কিচ্ছা কুটি মুটি ফকের দিলাইও, হেরে হেরে গাড়িত বইয়া খাই খাজু বাদাম, কাঠ বাদাম ওটা খাজুর এখন আমরা খাইয়া চলে। আমি বেমার, এই 2-3 দিন থেকে বড় অসুস্থ, বুঝাইছেন। আর যেটা অসুস্থ লইয়া ওয়াজ করে না গেলে মানছে, এটা মানুষ বেউস হয়ে যায়, এক ওয়াজ মিস দিলে মানুষ আগল হইবে না, শুনছেন, বেউস হয়ে যায়। বেমারি আল্লাহ থেকে কম কম করিয়া আইয়ার হঠাৎ শরীর দুর্বল করে নিছে, খিতাল লাগি, তা ওয়াজর প্রেশারে লিভারের এফেক্ট আইছে, ও ঘুমায়, খানিও টাইমলি নাই, আর তাফেও বন্ধ হয়, এখন শীত শীত করে বুঝ ভাইয়ার।
ও চাদর লগে আর একটা কুটও লগে প্রয়োজন হলে লাগাইতাম, বুঝাইছেন? সকল তো আত্মীয়ার লাগে, মেডিসিনও গাড়ি তো আছে, পানিও আছে, তা সব তার ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্সও লাগান, সব ব্যবস্থা আছে লাগে। খোয়া যায় না কোন সময় কিতা করব। ও মনে মনে কই আর ও জানে খর যদি একদিন গ্যাপ দেওয়া যাইতো, তো একদিন রেস্ট করলে মানে কিছু আরাম পায় না, রেস্ট করা যায় না। প্রত্যেক দিন প্রোগ্রাম রাখি দিয়েছি, এখন না গেলে উপায় নাই। তো মানুষের হইল দিল কুশ করা, মাত দিয়া হোক, কোনো জিনিস খাবাইয়া হোক, কোনো জিনিস দিয়া হোক, মানুষের দিল খুশ হওয়ার পরেও অটোমেটিক এই মানুষে আপনার দিল দিয়া দোয়া দিছি। আর এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল বেশি, মানুষের জীবনে ফায়দা হয়। এর লাগি ভাই মুসলমান লক্ষ্য করক, এখন বাতি অধিক জ্বালানির কোনো প্রয়োজন নাই। কারেন্ট আছে, ইনভার্টার আছে, আপনি ধূপকাঠি জ্বালাইন, সুগন্ধময় জিনিস ব্যবহার করেন, বেশি খেয়েও বাতি জ্বালাইবা না, ইসরাফ খরচটা করাত খেয়েও যাইবা না। এক সময় আসলো নবীজির জমানায়, অন্ধকার আসলো সারা রাত, এবাদত করতে গিয়ে বাতি জ্বালাইছন, আলোকিত রাখছন, সমস্ত রাত ফর্সা থাকছন। এখনো আপনি সারা রাত যদি আল্লাহ আল্লাহ করতেছেন, কারেন্ট গেছে গিয়া আপনি বাতি জ্বালাক অসুবিধা নাই, নতুবা ইসরাফ খরচ আল্লাহর বাস্তে করবা না। ও পয়সা যখন ফাজিল খসরা খরচ করতা, ওগুন মসজিদ দেখুয়া, মাদ্রাসা দেখুয়া, হকির রে দিন আল্লাহর বাস্তে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে শিরনি বাটকুয়া, সওয়াব পাইবা। শিরনি বাটিতে বাচ্চাদের রে বেশিরভাগ আগে খাওয়াইবার চেষ্টা করবা। আমরা কিছু মানুষে বড় মানুষে শিরনি লইয়া মায়ের লাগাই দিই, বলার শিরনি বাচ্চারা আর বেশি খাওয়াইতা, আমরা বড় গুড়ের বা মাইল লাগাই দিন, ঘুষি গাছি মারিয়া বেরুর ভাঙি ফেলাই দিন। হয় শিরনি বাচ্চারা আগেরটা ইলা অনেক ফজিলতর, শিরনির ফজিলতর বইতে আমি দেখছি। শিরনি বাটিটা ফয়লা হরুতা ডাকিয়া আনতা, কিসমিস শিরনি করছো হরুতারে খাওয়াইতায়, কোনো মকসুদর শিরনি থাকলে খালি কচি কচি বাচ্চা না নিয়ে খাওয়াইতায়, বাদে বড় মানুষ। ইটা হইলা গিয়া ফিরিস্তা বাচ্চায়, ফিরিস্তার লাইন, তার গুণা নাই, মাসুম, ওতারে খাওয়াইতা, ইতার দিল খুশ হইয়া যাই, বাইরে হয় শিরনি খাইছি, ইতার দিল খুশ হইব, আপনার মকসুদ পুরো হয়ে যাব। বাদে আমরা বড় করে খাই, বাদে আমরা খাই, মো হরুতারে আগে শিরনি দিতে, আমরা ইলা আছে কোনো শিরনি বড় করে খাইতে খাইতে হরুতার তুরা শিরার হাড্ডি আর তুরা হট্টি বাবলার আর বড় করে পরি পরিছি খালি জি না, হরুতারও কুশ করে দিতা, হরুতারও কিছু দিতা। হরু যে শিরনি হইলে গল হইতো, হরুও জেলা পাইছে, বড়ও লাভ হইতো। আচ্ছা তুরা বেশ কম করছো, বড় মানুষ মেহমান কুটুম গাছ বাইরাতে গাইছো, ঠিক আছে, তখন হরুতারও এক টুমা আর ও শিরা এক বাটি বা এক চামচ, আর বড় মানছে বোর ইয়ে 16 টুমা গুষ। হ্যাঁ, শিরনি সব সমান, শিরনি সব সমান হইতো, নিয়ম হইল গিয়া ওটা শিরনি পৌঁছিব কুটমরে। আচ্ছা তুরা বাইরা হিসাবে, মেহমান হিসাবে, মেসাব হিসাবে দিন না একটু বেশি, বাইরা মেসা বল তুরা দেওয়া বালা করি, মানুষে মায়া করার মেসা হল, বাইরা কুটুম আছেন তুরা দেয়, তুরা একটা 19-20 করলায়, বেশ কম রাখলায়, হরুতারে ওলা দিতে। এখন হরুতা যদি একবারে কমাইলায়, বড় তার বেশি দেন, শিরনি বাদে না পৌঁছিত পারে। এর লাগে শিরনি কিন্তু সমান করি বাঠার চেষ্টা করক্কা জীবনে, আর বেশি বেশি করিয়া ইবাদত করক্কা। সবার তো রায় আপনারাও দোয়া করবো আমার লাগে, আমিও ইনশাল্লাহ সবার লাগে দোয়া করব। আমি এবার ফর্ম ফিল আপ করছি, আশা করছি আল্লাহর বাড়ি দিতাম সহি সালামত, আল্লাহ তান বাড়ি কারণ তো বড় আশা করছি দোয়া করবা। কোনোদিন গেছি না ফয়লা যাইয়া, খাস করি আপনারা আমার লাগে দোয়া করবো। আমি আর ওয়াজ করতাম পারি না, আমার কিছু হেরানি আইছি বোধহয়। আমি ইলা 1.5-2 ঘন্টা আমার লাগে কিচ্ছু নাই, আজ হয়তো থেকে শরীর কমজোর হয়ে যেন যাই 45 মিনিট উর্ধে ঘন্টা, এর বেশ পারি না। ও ইনু আপনার প্রায় ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট কম, যার কারণে আমি আর পারিয়াম না। এখন শিরনি আপনার তোর খাওয়া নিব। হজরত মীরাবাড়ির মাদ্রাসার শিক্ষক আরো একজন আইসন বয়ান করবা, আমার ফারুক ভাইও আইসন, আর একজন আসন শিলচারের মৌলানা, তেনও আইসন, আর মৌলানা আলতাফ হোসেন সব আইতরা হিজিম তাই নাইয়া আপনারা এনে 10:30 মাইক ধরবা, আর ও ভাষা আপনার তোর শিরনিও খাবইব। মীরাবাড়ির মৌলানা সাহেবে বয়ান করবা, আর আপনারা ফাঁকে ফাঁকে শিরনিও খাইলে করাই মখতসর এক দোয়া করিয়া জায়গা আমি আরেক